ওলামায়ে কেরাম খুব সহনশীলতার সাথে মানুষের প্রশ্নের জবাব দিতে হবে। সাধারণ জনগণ এসে আলেমদের উল্টাপাল্টা প্রশ্ন করবে আর 1-2 ঘন্টা সময় নষ্ট করবে আলেমদের, এত সময় ওলামায়ে কেরামের কাছে নাই। 2-3 মিনিটের মধ্যে প্রশ্নের সমাধান। আসছে মনে করেন আলেমদের সামনে অপমান করতে, আইসা কয় আপনি যে বললেন গরু জবাই আল্লাহর নামে হয়, অমুক অমুক বাবার নামে হয়। আমি বললাম আপনার সমস্যা কি, আপনারা কি এটা করেন? উত্তর হবে হ্যাঁ বা না। যদি করেন বলেন করি, শিরিক করেন। যদি বলেন না তো আপনার সমস্যাই নেই, প্রশ্ন খালাস। এখন এই যে হাদিসটা বললাম, আপনাদের কেউ মাইকে শুনে থাকলে বলবে আপনি কি বললেন, কেউ কি আত্মীয় স্বজনের জন্য করে? আরে ভাই, না করলে তো আপনি এই প্রশ্ন তো দরকারই নেই আপনার। নবীজি বলছেন যেহেতু হাদিসে, তার মানে কিছু মানুষ এমন করবে। হাদিসে যেহেতু নবী বলছে, তার মানে কিছু মানুষ এমন করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমল করার পর বইল না এটা আল্লাহর জন্য, আত্মীয়দের জন্য। ওমর ইবনুল খাত্তাব বলেন আমি আল্লাহর নবীকে মিম্বরে বসে বলতে শুনেছি, মিম্বরে বসে নবীজিরে বলতে শুনলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর। আমলের প্রতিদান পাওয়া যায় বিশুদ্ধ নিয়তের উপর। নিয়ত যদি বিশুদ্ধ হয় আমলের প্রতিদান পাওয়া যায়। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক মানুষ যেই নিয়ত করে সেই নিয়ত অনুযায়ী তার প্রতিদান। প্রত্যেক মানুষ যে নিয়ত করে নিয়ত অনুযায়ী তার প্রতিদান। তাহলে বলেন 4 জন কুরবানি দেয়, 3 জনের মধ্যে 4 জনের মধ্যে 2 জনের নিয়ত খারাপ, 2 জনের নিয়ত শুদ্ধ আছে। হ্যাঁ, 2 জনের নিয়ত খারাপ, 2 জনের নিয়ত শুদ্ধ, কিন্তু ইবাদত কয়টা? একটা। এই জন্য ঝামেলা হয়ে যায়। তো শরীকি ইবাদতের মধ্যে নিয়ত অশুদ্ধ হয়ে গেলেই সমস্যা। এই জন্য নবীজি বললেন যে যেই নিয়ত করবে নিয়ত অনুযায়ী তার প্রতিদান। আল্লাহ আমাদের সকলকে এই বছর যারা কোরবানি দিব এই মুহূর্তে পরিশুদ্ধ নিয়ত করার তৌফিক দান করেন। আরেকটা হাদিস শুনেন, বুখারী শরীফের 6491 নাম্বার হাদিস। এই হাদিসটা সারা জীবন মনে রাখেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাব্বিহি আযজা ওয়াজাল, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, ফিমা ইয়ারফি আর রাব্বিহি আযজা ওয়াজাল। আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবীর থেকে বর্ণনা করেন, নবী আল্লাহর থেকে বর্ণনা করেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো এবং মন্দ সব লিপিবদ্ধ করে দিয়েছেন। সুম্মা বায়্যানা যালিকা, এরপর আল্লাহ বর্ণনা করে দিয়েছেন এগুলা ভালো এইগুলা খারাপ। ফামান হাম্মা বিহাসানা, কোন ব্যক্তি যদি একটা ভালো কাজের নিয়ত করে, ফালাম ইয়ামালহা, কাজটা যদি না করে, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় নিজের কাছে পরিপূর্ণ একটা সওয়াব লিপিবদ্ধ করে দেয়। ফাইন হুয়া হাম্মা বিহা ওয়া আমিলাহা, কোন বান্দা যদি নিয়ত করার পর ওই কাজটা করে, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাশারা হাসানাত ইলা 700 দিআফিন ইলা আদআফিন কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা নিয়ত করছে, করার পর যদি ওই কাজটা করে, আল্লাহ তার আমলনামায় 10 থেকে 700 থেকে বরং আরো বাড়ায়া 700 গুণ থেকে আরো বাড়ায়া আল্লাহ তার আমলনামায় সওয়াব লিখে দেয়। একটা ভালো কাজ করছে, নিয়ত করছে, আবার কাজটা করছে। এবার দেখেন ওমান হাম্মা বিসাইয়্যা, একটা খারাপ কাজের নিয়ত করছে কেউ, ফালাম ইয়ামালহা, কাজটা করে নাই, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, তার আমলনামায় আল্লাহ পরিপূর্ণ একটা সওয়াব দিবেন। তাআজ্জালু ইয়ানি আল ফারিদা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তাআজ্জালু ইলাল হজ্জ। তো হাদিসের কিতাব, এই কিতাবের 1166 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, নবীজি আল্লাহ থেকে বলেন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্না আবদান কদ সাহহাতু লাহু জিসমাহা, কোন বান্দার শরীরটা আমি সুন্দর রাখলাম, দৈহিক সুস্থতা দান করলাম। এক বান্দা যাকে আমি সুস্থ রাখলাম, দৈহিক সুস্থতা দান করলাম, ওয়াস্তাতু আলাইহি, তাকে আমি সম্পদশালী বানাইলাম, তার শরীরটাও ভালো রাখলাম, তাকে আমি সম্পদশালী বানাইলাম। ইয়ামজি আলাইহি খামসাতু আওয়াম, সম্পদ দেওয়ার পর শরীর সুস্থ রাখার পরেও লোকটা 5 বছর হজ করে নাই। কয় বছর? 5 বছর। শরীর সুস্থ, টাকা পয়সা আছে, এরপরেও লোকটা 5 বছর হজ আদায় বিলম্ব করছে। নবীজি বলেন লা ইয়াফিদু ইলাইয়া, আল্লাহর থেকে নবী বর্ণনা করেন, আল্লাহ বলেন তোমাকে সুস্থ রাখলাম, টাকা দিলাম, হজ আদায়ের সামর্থ্য দিলাম, এরপরেও তুমি আমার কাছে 5 বছর আসলা না। আল্লাহ বলেন লা মাহরুম, তুমি বঞ্চিত, তুমি হতভাগা।
লামাহরুম, এই ব্যক্তি বঞ্চিত, হতভাগা। যাকে আল্লাহ টাকা দিছে, দৈহিক সুস্থতা দিছে, এই ব্যক্তি 5 বছর হজ আদায় বিলম্ব যদি করে, একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, লায়াফিদু ইলাইয়া, 5টা বছর হয়ে গেছে, এরপর আমার কাছে আসে না। প্রথম বছর কয় পরের বছর, পরের বছর কয় পরের বছর যাব, পরের বছর কয় পরের বছর, এইভাবে 5 বছর যাব যাব বলতে বলতে আসে না। লামাহরুম, সে বঞ্চিত, নাউজুবিল্লাহ। তাহলে হজ আদায় বিলম্ব করা, এটা মাহরুমের লক্ষণ, এটা হতভাগার লক্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে সামর্থ্য দান করেছেন, আমরা যেন খুব দ্রুত হজ আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার কথা, যে ব্যক্তি হজ আদায় করতে বিলম্ব করে, না জানি কাবাঘর কখন ধ্বংস হয়ে যায় তার জানা নাই। কাবা ধ্বংস হয়ে গেলে এরপরে আর হজ করার কোনো সুযোগ নাই। একটা কিতাব আছে, নাম সহিহ ইবনে খুজাইমা হাদিসের কিতাব। এই কিতাবের 2506 নাম্বার হাদিস। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণনা, তিনি বলেন, ইস্তামতিউ বিহাযাল বাইত, তোমরা এই ঘরের মাধ্যমে, হজ এবং উমরার মাধ্যমে তোমরা এই ঘরের বরকত অর্জন করো, কাবা শরীফের বরকত অর্জন করো হজ উমরার মাধ্যমে। মনে রাখবা, ফাকাদ হুদিমা মাররাতাইন, কাবাঘর 2 বার ধ্বংস করা হয়েছে। ওয়ায়ুরফাউ ফিস সালিসা, 3য়বার কাবাঘর উঠায় নেওয়া হবে। ওই কাবা উঠায় নেওয়ার পর, 3য়বার ধ্বংস করার পর কাবা যখন উঠায় নেওয়া হবে, তখন হজ করলে আর কোনো লাভ হবে না। কাবা 2 বার ধ্বংস হয়ে গিয়েছে, 3য়বার ধ্বংস হয়ে গেলে আর কাবায় যাওয়ার সুযোগ হবে না। তাহলে কাবাঘর যদি ধ্বংস হয়ে যায়, সেখানে যাওয়ার আর সুযোগ হবে না। 2 বার ধ্বংস হয়ে গেছে, 3য়বার ধ্বংস হলে কাবা উঠায় নেওয়া হবে, এরপর আর কাবা থাকবে না। হজ করার মতো ঘর আর তালাশ করে পাবেন না। আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে, হজ দ্রুত যেন সম্পাদন করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আচ্ছা, আমরা শুনি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানায়া দিলেন। সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা থেকে আমরা বুঝতে পারলাম, কাবা 2 বার ধ্বংস করা হয়েছে, আরেকবার ধ্বংস করার পর কাবা উঠায় নেওয়া হবে, এরপর আর হজ আদায় করার সুযোগ হবে না, সুযোগ থাকবে না। 6 নাম্বার কথা, হজ আদায় করার ক্ষেত্রে পীর সাহেবগিরি দেখানো যাবে না। কি গিরি দেখানো যাবে না? পীর সাহেবগিরি দেখানো যাবে না। পীর সাহেবগিরি কি? হজ করতে গেলে ছবি তোলা লাগে, এই জন্য আমি হজ করবো না। কি তোলা লাগে? ছবি তোলা লাগে। এই ছবি তোলাকে কেন্দ্র করে আমাদের দেশের এক বিশাল বড় একটা জামাত হজে যায় না। আমাদের এই দেশে আছে বিশাল বড় এক দল, মানে উনি একজন প্রধান আর ওনার অনুসারী যারা আছে তারা কেউ হজে যায় না। কেন? হজে গেলে ছবি তোলা লাগবে, তাই হজে যায় না। কি তোলা লাগবে? ছবি। কবে যাবে? যেদিন ওট ঘোড়া দিয়ে যাইতে পারবে সেদিন যাবে ওনারা। প্লেন দিয়ে যাওয়া লাগে দেখে ওনারা হজে যায় না। যেহেতু ওট ঘোড়া দিয়ে আগের জামানায় হজে গেছে, তো ওনারাও ওট ঘোড়া দিয়ে যাবে এবং ওনারা ছবি তোলা ছাড়া যাবে। তা আমাদের দেশে বিশাল বড় একটা, বিশাল বড়, ছোটখাটো না, বিশাল বড় এক জামাত, ওনারা হজে যায় না, শুধু ছবি তোলা লাগবে এই জন্য। এটাকে কয় বৈরাগ্যতা, সন্ন্যাসবাদিতা। আল মুস্তাদরাক আলা সহিহাইন নামে একটা কিতাব আছে। এই কিতাবের 1664 নাম্বার হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সরুরাতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে সন্ন্যাসবাদিতা বলতে কিছু নাই। ইসলামের মধ্যে বৈরাগ্যবাদিতা বলতে কিছু নাই, সন্ন্যাসবাদিতা বলতে কিছু নাই। সন্ন্যাসগিরি দেখাইবেন আর বলবেন আমি প্লেন দিয়ে হজ করতে যাব না, আমি হজ করতে যাব ওটার ঘোড়ার উপর উঠা, যে জামানা আসবে ওই জামানায় যাব, ওই জামানায় প্লেন দিয়া যাওয়া লাগে, নবী প্লেন দিয়া যায় নাই, তাই আমি প্লেন দিয়া যাব না। কি কথা? এটা হলো সন্ন্যাসবাদিতা। এই সন্ন্যাসবাদিতা দেখা হজে বিলম্ব করা, এটা গুনাহ, এটা অন্যায়, এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে ইসলাম সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন। 7 নাম্বার কথা, হজের নিয়ম কানুন গুলা নবীজির সুন্নাহ থেকে শিখতে হবে। নাসাই শরীফের
3062 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুযু মানাসিকাকুম, তোমরা হজের নিয়ম কানুনগুলা শিখে নাও। ফাইন্নী লা আদরি লাআল্লি লা আহজ্জু বা'দা আমী হাযা, কারণ আমার জানা নাই, মনে হয় এই বছরের পর আমি আর হজ করতে পারবো না। নবীজি বললেন, আমার জানা নাই, হয়তো এই বছরের পর আমি আর হজ করতে পারবো না, হজের নিয়ম কানুনগুলো শিখে নিও। মানে আমাকে দেখা দেখা শিখানো। তো এখন তো নবীজি নাই, তো নবীজি যেইভাবে আমাদেরকে শিখাইয়া দিছে, হাদিসের কিতাবে লেখা আছে, কোরআনে লেখা আছে, ওইভাবে ওলামাদের থেকে শিখে নেওয়া। 8 নাম্বার কথা, হজে গিয়ে 3টি কাজ করা নিষিদ্ধ। সূরা বাকারার 197 নাম্বার আয়াত, আল্লাহ বলেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ। হজের মাসগুলোর মধ্যে যারা হজ করা নিজেদের উপর অবধারিত করে নেয়, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ, অশ্লীল কথা, অশ্লীল কর্ম, ঝগড়া বিবাদ করা যাবে না। এ হলো 8 নাম্বার কথা, হজে গিয়ে অশ্লীল কথা, অশ্লীল কর্ম, ঝগড়া বিবাদ ইত্যাদি এইগুলা করা যাবে না। 9 নাম্বার, হজ আপনারা যারা করবেন ভবিষ্যতে হজ্জের তামাত্তু করার নিয়ত করবেন। কোন হজ? হজ্জের তামাত্তু। অনেক হাজী সাহেবদেরকে জিগাই, কই যান? কয় হজে যাই। ইহরাম বাদে কিসের নিয়ত করছেন? কয় হজের নিয়ত। এই হাজি ক্যাম্পে ইহরাম বাদে কিসের নিয়ত করছেন? কয় হজের নিয়ত। এই হাজি ক্যাম্পেরতে আমাদের বাংলাদেশের সাধারণত যত হাজি ইহরাম বাদে সব উমরার নিয়ত করে। ওনা অনেকেই বলতেছে কিসের নিয়ত করছেন মুরব্বী? কয় হজের নিয়ত। অথচ উনি গিয়ে করবে উমরা, উনি কি বলতেছেন কিসের নিয়ত করছে? তো এই তো হলো না। হজ্জে তামাত্তু, প্রথমে উমরা, এরপরে উমরা থেকে উনি হালাল হবে, এরপরে হজের ইহরাম বাদে এরপরে হজ করবে। এটা হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু সহজ সুন্দর নিয়ম। তো হজ ক্যাম্পে মাঝে মাঝে ঘুরতে গেলে অনেক মুরব্বীদেরকে বলবেন, কই যান মিয়া? কই যাবেন? 4.5 লাখ টাকা খরচ করে হজে যাই। কই যাবেন? এহরাম বাঁধছেন কিসের? কয় হজের। আরে না, উমরার নিয়ত করেন। মিয়া আমি কি এত টাকা খরচ করছি উমরার জন্য? হজের জন্য। অথচ উনি জানে না, ওনারে নিয়ে প্রথমে উমরা করাবে। এই বিষয়গুলা ওলামাদের থেকে শিখতে হবে। তো এই জন্য হজ্জে যখন নিয়োগ করবেন আপনারা ভবিষ্যতে, হজ্জে তামাত্তু বলেন, কি নাম বললাম? হজ 3 প্রকার, হজ্জে কিরান, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু। তো সাধারণত আমাদের বাংলাদেশি যারা, আমরা বেশিরভাগই হজ্জে তামাত্তু এই নিয়তি করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান হাজ্জা মিনকুম ইয়া আলা মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, তোমাদের মধ্যে যারা হজ করবা তারা যেন ফালইহিল্লা বিউমরাতিন ফি হাজ্জা, প্রথমে উমরার ইহরাম বাঁধে, এরপর যেন হজের ইহরাম বাঁধে। তাহলে প্রথমে উমরার ইহরাম, এরপরে হজের ইহরাম বাঁধবে। আপনারা কি শুরু করলেন? এই ভাই বসেন না, খালি কথা খালি কথা। আর মাহফিলের ভিডিও রেকর্ড করেন, মসজিদে এত কি দরকার রেকর্ড? ঠিক আছে, মসজিদে এত ক্যামেরা না আসা উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মান হাজ্জা মিনকুম ফালইহিল্লা বিউমরাতিন ফি হাজ্জা, যে ব্যক্তি হজের নিয়ত করবে তোমাদের মধ্যে, সেজন্য প্রথমে উমরা এরপরে হজের নিয়ত করে। মানে প্রথমে উমরার ইহরাম বাঁধবে, এরপরে হজের ইহরাম। বাংলাদেশ থেকে হজ করতে যাওয়ার আগে যারা যাবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ, আল্লাহ সকলকে তৌফিক দান করুন। বলে আমাদের থেকে নিয়মটা জানবেন যে আমি তো হজ করব, এখন আসলে আমি কিভাবে কি নিয়ত করব? হজ কেন্দ্রে গিয়ে যে আমি এহরাম বাঁধবো, এখানে যে আমার এহরাম বাঁধাবে আমার ট্রাভেলস ওয়ালারা, আমি আসলে কি নিয়ত করব? এটা আলেমদের থেকে জেনে নেবেন। ম্যাক্সিমাম লোকের বলি কোথায় যান? হজে যাই, ওই যায়। অথচ উনি গিয়েই করবে উমরা। আমাদের বাংলাদেশ থেকে যাদেরকে এহরাম বেঁধে দিচ্ছে, বলেন গিয়ে কি করবে? উমরা। বলতেছে হজে যাচ্ছে। নিয়তের গরমিল হলে তো হজ আদায় হবে না। যাই হোক, এটা যদি ওনারা বুঝে না, বুঝাই দিতে হবে। তো বলতেছিলাম হজ্জে তামাত্তু করা, এটা নিয়ত করে নেওয়া। হজের ফজিলত বুখারী শরীফের 1521 নম্বর হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু।
কোন ব্যক্তি যদি হজ করে, হজের মধ্যে 3টা কর্ম যদি না করে, হজের মধ্যে অশ্লীল কথা বলে নাই, অশ্লীল কর্ম করে নাই, হজের মধ্যে অশ্লীল কথা বলে নাই, অশ্লীল কর্ম করে নাই, ঝগড়া বিবাদ করে নাই, এইভাবে হজ সম্পাদন করার পর যখন বাংলাদেশে আসবে, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মা জন্ম দিলে সন্তানটা যেমন নিষ্পাপ হয়ে যায়, হাজী সাহেব এইভাবে নিষ্পাপ হয়ে তার স্বদেশে প্রত্যাবর্তন করেন, একদম নিষ্পাপ। শর্ত হলো ওখানে গিয়ে অশ্লীল কথা বলা যাবে না, অশ্লীল কর্ম করা যাবে না। বিশেষ করে আমাদের বাংলাদেশিরা ঝগড়া লেগে যায়, সহ্য করতে পারে না, ঝগড়া লেগে যায়। এইভাবে ওখানে গিয়ে পাথর চুমা দিতে না পারলে তো পারে না, মাইর দেওয়া শুরু করবে পাথর চুমা দিতে। মনে রাখবেন, পাথর চুমা দিতে গেলে অন্য হাজির কষ্ট হয়, আর ওই হাজিরে কষ্ট দিয়ে পাথর চুমা দেওয়া এটা দরকার নেই আপনার। পাথর চুমা দিতে হবে যদি অন্য হাজির কষ্ট না হয়, তখন পাথর চুমা দেওয়া। পাথর চুমা না দিলে আপনার হজ হবে না এমন না, পাথর যদি সুযোগ পান চুমা দিবেন, না পাইলে চুমা দেওয়া দরকার না, খালি স্পর্শ করবেন, স্পর্শ করলেও গুনাহ মাফ। চুমা দেওয়ার প্রয়োজন নেই, শুধু স্পর্শ। স্পর্শ করতে গেলেও যদি অন্য হাজির কষ্ট হয়, তা স্পর্শ করা যাবে না, আপনি খালি চলে যাবেন। চান্স নিবেন, বারবার তওয়াফ করবেন, যখন সুযোগ চাইবেন যে আমি একটা চুমা দিব, পারবেন সুযোগভাবে সুন্দরভাবে দিবেন, না পারেন প্রয়োজন নাই, আপনি তওয়াফ করে যান। কিন্তু কাউরে কষ্ট দেওয়া যাবে না, কারণ হজে গিয়ে ঝগড়া করা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, অশ্লীল কর্ম করা যাবে না। এমনকি হজে যাওয়ার পর স্বামী স্ত্রী অন্য সময় যা বলা জায়েজ, সেগুলা হজে গিয়ে বলা যাবে না। স্বামী স্ত্রীও অন্য সময় যা বলা জায়েজ আছে, এগুলো সেখানে গিয়ে বলা যাবে না। কথা কি বুঝে আসছে সবার? হজ যেই ব্যক্তি করে আসবে, তার আগের একটা তো বললাম, মার সন্তানকে জন্ম দিলে যেমন নিষ্পাপ হয় এমন নিষ্পাপ হবে। তিরমিজি শরীফের 811 নম্বর হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, কোন মানুষ হজে যাওয়ার পর অশ্লীল কথা বলে না, আর একটা আসছে ওয়া লাম ইয়াফসুক, কোন পাপাচারী লিপ্ত হয় না, কোন অন্যায় করে নাই, এই ব্যক্তির গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার এই হজের আগের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেওয়া হয়। আগের সবগুলা গুনাহ মাফ, একদম মাফ, সব গুনাহ মাফ। এটা আল্লাহর পক্ষ থেকে সব গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী শরীফের 26 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, নবীজিকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফজল ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে কোন আমল শ্রেষ্ঠ, আল্লাহর নবীর কাছে জানতে চায়। নবী জবাব দিলেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি ঈমান আনা, নবীর প্রতি ঈমান আনা সবচাইতে শ্রেষ্ঠ আমল। আমি আল্লাহরে মানি, নবীরে মানি, এটাই শ্রেষ্ঠ আমল। প্রশ্ন করা হলো, সুম্মা মাযা, এরপর সবচাইতে শ্রেষ্ঠ কোনটা? আল্লাহর নবী জবাব দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা, প্রশ্ন করা হলো এরপর সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটা? আল্লাহর নবী জবাব দিলেন, হাজ্জুন মাবরুর, কবুল হজ করা। এরপরে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত কি? হজ, কবুল হজ। বলেন কি হজ? হ্যাঁ, অনেকের হজ কবুল হয় না, এই জন্য এটার নাম হজ্জে মাবরুর। যাদের হজ কবুল হয় না, এই হজকে হজ্জে মাবরুর বলা হয় না। যার হজ কবুল হয় সেই হজকেই বলা হয় হজ্জে মাবরুর। মনে রাখবেন, যার হজ কবুল হয় সেটাকে বলা হয় হজ্জে মাবরুর। সবার হজ কবুল হয় না, হজ যাদেরটা কবুল হয় এটাকে বলা হয় হজ্জে মাবরুর। তো নবীজি বললেন, 1 নাম্বার আল্লাহরে মানা, নবীরে মানা, এটা শ্রেষ্ঠ আমল। 2 নাম্বার জিহাদ করা, এটা শ্রেষ্ঠ আমল। 3 নাম্বার কবুল হজ করা, এটা শ্রেষ্ঠ আমল। বুখারী শরীফের 1773 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, হজ্জে মাবরুর, কবুল হজের সওয়াব একমাত্র, লাইসা লাহু সাওয়াবুন ইল্লাল জান্নাহ জাযাউন ইল্লাল জান্নাহ। নবীজি বলেন, হজ্জে মাবরুর, কবুল হজ যদি কেউ করতে পারে, তার প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত। প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত। হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত। হজ করলে কেউ আজকে হজ আদায় করছে, আশা যদি করে আমি হালাল টাকা দিয়ে সুন্দরভাবে হজ করছি, হুজুর আমি সাক্ষী দিতে পারি ইখলাসের সাথে হজ করছি, নবীজির এক হাদিস দ্বারা বোঝা যায় এই ব্যক্তিরও আগের সব গুনাহগুলো মাফ হয়ে যায়। দলিল মুসলিম শরীফের 220 নাম্বার হাদিস,
নবীজির সাহাবা আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, আমা আলিমতা ইয়া আম, নবীর এক সাহাবা মারা যাবে, যাওয়ার সময় কান্না করা শুরু করে দেয়। নবীজি তার কাছে গেলেন, যাওয়ার পর বললেন, কি ব্যাপার, কান্না করো কেন? ওই সাহাবা জবাব দেয়, মরে যাব, মরার পর কি হবে আমার জানা নাই, এই জন্য কান্না করতেছি। আল্লাহ নবী বললেন, আমা আলিমতা ইয়া আম আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তুমি কি জানো না ইসলাম গ্রহণ করলে তার আগের সব গুনাহ মাফ হয়ে যায়। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত করলে তার আগের সব গুনাহ মাফ হয়ে যায়। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কোন ব্যক্তি যদি হজ আদায় করে তার আগের সব গুনাহগুলা মাফ হয়ে যায়। ইয়াহদিম সব ধ্বংস করে দেয়, হজ করলে তার আগের সবগুলা অপরাধী হজ ধ্বংস করে দেয়, সে একদম নিশ্চিহ্ন করে দেয়। ইয়াহদিমু সব শেষ করে দেয় কেউ যদি হজ আদায় করে। হালাল টাকায় ইখলাসের সাথে নিয়ত পরিশুদ্ধ করে যদি কেউ হজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজের কারণে তার আগের সব গুনাহ মাফ করে দেয়। এবার চারটা কথা মনে রাখবেন, হজ, আরেকটা হলো কোরবানি। কোরবানির ক্ষেত্রেও সেম কথা, নিয়ত শুদ্ধ হওয়া, টাকাটা যেন হালাল হয়। বলেন, টাকা কি হয়? হারাম টাকায় কোরবানি দিবেন না, হালাল টাকায় দিবেন কোরবানি। হালাল টাকায় দিবেন, হারাম টাকায় দিবেন না। তিনজনে মিলে কোরবানি দেয়, আপনি চুপে চুপে হারাম টাকা কিছু সংগ্রহ এই জায়গায় শরীক হইলেন, এটা করেন না। তিনজনের টাকা যেন হালাল হয়, তিনজনের টাকা যেন কি হয়, চারজনে করলে চারজনের টাকায় যেন হালাল হয়। এই জন্য উত্তম হলো একা কোরবানি দেওয়া, তাহলে আর ঝামেলা থাকে না। নিয়ত অশুদ্ধ হইলে আপনারটা অশুদ্ধ, শুদ্ধ হইলে আপনারটাই শুদ্ধ। একা যদি কোরবানি দেন, আপনার কি প্রয়োজন আছে বড় গরু দেওয়া, আপনার সামর্থ্য আছে 10,000 12,000, একটা খাসি দিয়ে দেন, সমস্যা কি? হজিত আপনার তো কোরবানি উদ্দেশ্য, যদি কোরবানি উদ্দেশ্য হয়, একটা পশু জবাই করা উদ্দেশ্য হয়, এটা ছোট হোক বড় হোক, এটা কোনো সমস্যা না। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু লাকা শুকর। তো আপনার কোরবানি এটা যেন আদায় হয়, এটা হলো মূল উদ্দেশ্য। কি বলেন, আমরা কোরবানি করি কারে খুশি করার জন্য? আল্লাহরে। তো সেখানে আপনার টাকা মাকসাদ হবে কেন? যে 1 লক্ষ টাকা 1 কোটি টাকায় গরু কিনবো, এটা কেন মাকসাদ হবে? উদ্দেশ্য হবে আমি যাই কিনি আল্লাহর জন্য। তো এখন শরীকে কোরবানি দেওয়া জায়েজ, উত্তম হলো একা দেওয়া। একা দিলে নিয়তের মধ্যে গরমিল হওয়ার সমস্যা থাকে না। চারজনে দিলে চারজনের 4 রকমের নিয়ত হয়ে যেতে পারে, চারজনের টাকার কারো একজনের ঝামেলা হয়ে যেতে পারে। এই জন্য উত্তম একা কোরবানি দেওয়া, এটা একটা ভালো সুরত। যদি আপনি পারেন তা একা কোরবানি দেন, না পারলে শরীকে দিলে জায়েজ আছে। গরুর গোশত মজা, এই জন্য অনেকে গরুতে শরীক হতে চায়, চেষ্টা করে। এই জন্য আসলে তো মজাটা উদ্দেশ্য না হওয়া, উদ্দেশ্য হলো আল্লাহরে খুশি করা। তা আল্লাহরে খুশি করতে গিয়ে আপনি একটা খাসি দুম্বা দিলে এটা তো কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদেরকে কোরবানির মূল হাকিকত বুঝার তৌফিক দান করেন। চারটা কথা মনে রাখবো আমরা, হজ, কোরবানি সহ সমস্ত ইবাদতের ক্ষেত্রে। কয়টা কথা মনে রাখবো? 1 নাম্বার নিয়ত। বলেন, 1 নাম্বার নিয়ত। এই বাংলাটা আরেকটু বাড়ান, বলেন বিশুদ্ধ নিয়ত। কি নিয়ত? বিশুদ্ধ নিয়ত। 2 নাম্বার ইখলাস, বলেন 3 নাম্বার। 1 নাম্বার গেল বিশুদ্ধ নিয়ত, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার আল্লাহর কাছ থেকে প্রতিদান। বলেন, কার কাছ থেকে প্রতিদান? প্রতিদান। 4 নাম্বার লোক দেখানো যেন না হয়। কি দেখানো না হয়? এবার সুন্দরভাবে মিলান, নিয়ত পরিশুদ্ধ হওয়া, ইখলাসের সাথে হওয়া, আল্লাহর থেকে প্রতিদানের পাওয়ার আশায় হওয়া, রিয়া মুক্ত হওয়া। আমার কোরবানি 1 নাম্বার বিশুদ্ধ নিয়তের সাথে হওয়া, 2 নাম্বার ইখলাসের সাথে হওয়া, 3 নাম্বার আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় হওয়া, 4 নাম্বার মানুষকে দেখানোর উদ্দেশ্যে না হওয়া। মানুষকে দেখানোর উদ্দেশ্যে না হওয়া। 1 নাম্বার কি বলছি? বুখারী শরীফের 1 নাম্বার হাদিস, আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি থেকে বর্ণনা, খুব মন দিয়ে শুনেন। সামিআতু উমর ইবনে আল-খাত্তাব আলাল মিনবার সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি আল্লাহর নবীকে মিম্বরে বসে বলতে শুনেছি। মিম্বরে বসে নবীজিরে বলতে শুনলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর। আমলের প্রতিদান পাওয়া যায় বিশুদ্ধ নিয়তের উপর। নিয়ত যদি বিশুদ্ধ হয় আমলের প্রতিদান পাওয়া যায়। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক মানুষ যেই নিয়ত করে সেই নিয়ত অনুযায়ী তার প্রতিদান। প্রত্যেক মানুষ যে নিয়ত করে নিয়ত অনুযায়ী তার প্রতিদান।
তাহলে বলেন, চারজন কুরবানি দেয়, তিনজনের মধ্যে, চারজনের মধ্যে দুইজনের নিয়ত খারাপ, দুইজনের নিয়ত শুদ্ধ আছে। হ্যাঁ, দুইজনের নিয়ত খারাপ, দুইজনের নিয়ত শুদ্ধ, কিন্তু ইবাদত কয়টা? একটা। এই জন্য ঝামেলা হয়ে যায়। তো শরীকি ইবাদতের মধ্যে নিয়ত অশুদ্ধ হয়ে গেলেই সমস্যা। এই জন্য নবীজি বললেন, যে যেই নিয়ত করবে নিয়ত অনুযায়ী তার প্রতিদান। আল্লাহ আমাদের সকলকে এই বছর যারা কোরবানি দিব, এই মুহূর্তে পরিশুদ্ধ নিয়ত করার তৌফিক দান করেন। আরেকটা হাদিস শোনেন, বুখারী শরীফের 6491 নাম্বার হাদিস। এই হাদিসটা সারা জীবন মনে রাখেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাব্বিহি আযজা ওয়াজাল, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, ফিমা ইয়ারভি আর রাব্বিহি আযজা ওয়াজাল। আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবীর থেকে বর্ণনা করেন, নবী আল্লাহর থেকে বর্ণনা করেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো এবং মন্দ সব লিপিবদ্ধ করে দিয়েছেন। সুম্মা বায়্যানা যালিকা, এরপর আল্লাহ বর্ণনা করে দিয়েছেন এগুলা ভালো এইগুলা খারাপ। ফামান হাম্মা বিহাসানা, কোন ব্যক্তি যদি একটা ভালো কাজের নিয়ত করে, ফালাম ইয়ামালহা, কাজটা যদি না করে, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় নিজের কাছে পরিপূর্ণ একটা সওয়াব লিপিবদ্ধ করে দেয়। ফাইন হুয়া হাম্মা বিহা ওয়া আমিলাহা, কোন বান্দা যদি নিয়ত করার পর ওই কাজটা করে, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাশারা হাসানাত ইলা 700 দিআফিন ইলা আদআফিন কাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা নিয়ত করছে, করার পর যদি ওই কাজটা করে, আল্লাহ তার আমলনামায় 10 থেকে 700 থেকে বরং আরো বাড়ায়া 700 গুণ থেকে আরো বাড়ায়া আল্লাহ তার আমলনামায় সওয়াব লিখে দেয়। একটা ভালো কাজ করছে, নিয়ত করছে, আবার কাজটা করছে। এবার দেখেন, ওমান হাম্মা বিসাইয়্যা, একটা খারাপ কাজের নিয়ত করছে কেউ, ফালাম ইয়ামালহা, কাজটা করে নাই, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, তার আমলনামায় আল্লাহ পরিপূর্ণ একটা সওয়াব দিবেন। নবীজি বলেন, ফাইন হুয়া হাম্মা বিহা ওয়া আমিলাহা, কোন ব্যক্তি খারাপ কাজ করার নিয়ত করার পর যদি কাজটা করে, কাতাবাহাল্লাহু লাহু সাইয়্যাতান ওয়াহিদা, আল্লাহ তাকে একটা মাত্র অপরাধ লিপিবদ্ধ করে দেয়। ভালো আমল করলে, নিয়ত করলে সওয়াব 10 থেকে 700, খারাপ কাজের নিয়ত করার পর কাজটা করলে গুনাহ মাত্র একটা। কয়টা গুনাহ? আজকে রাত্রে হিসাব করবেন, এরপরও দেখবেন গুনাহের মিটার বেশি। এক গুনায় একটা অপরাধ লেখা হয়, এক ভালো কাজে 10টা, বরং 700 লেখা হয়। এরপরেও ক্যালকুলেটরে হিসাব করে দেখবেন আমার আপনার জীবনে এত গুনাহ, বেশি পরিমাণ গুনাহ। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আজকে রাত্রে আপনারা ঘুমাবেন না? কয় না, ঘুমাবেন না ইনশাল্লাহ? নাকি ঘুমান না অনেকে? তাহাজ্জুদ পড়েন সারা রাত? হ্যাঁ, তাহাজ্জুদ না বললে মোবাইল তো টিপাটিপি করেন একদম 3টা পর্যন্ত, অনেকেই, বা 4টা পর্যন্ত। অনেকে আবার ফজর নামাজ পড়ে ঘুমাবে, এই নিয়তে মোবাইল চালায় সারা রাত। হুজুর এই নিয়তে মোবাইল চালায় সারা রাত যেন ফজরটা পড়তে পারি। অনেকে আছে এরকম, এই জন্য ফেসবুক চালায়। অনেকে আবার অবৈধভাবে কারোর সাথে সম্পর্ক করে, সম্পর্ক করার পর আবার আলেমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, হুজুর একটা মেয়ের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক না, শুধু আমরা দুইজনকে ফজরের সময় জাগায় দেওয়ার জন্য একটু মোবাইলে সম্পর্ক রাখি। এগুলো শয়তানের নেক্সট শুরুতে ধোকা। কোন শুরুতে ধোকা? নেক্সট শুরু। অবৈধ ভালোবাসার যত সুরত হোক, কোন শুরুতেই বৈধ না, সব অবৈধ, নাজায়েজ, হারাম, বিলকুল হারাম। এটা জায়েজের কোন সুরত নেই। তো কি বলে, আমি হেরে ফজরের সময় জাগাই দিব এই নিয়তে, সাহারির সময় উঠাই দিব, জিলহজ মাসের 9 রোজা রাখলে হুজুর কি প্রতিদান, এই জন্য চিন্তা করছি 2টা পর্যন্ত মোবাইলটা চালাই, আর এইটা 3টার দিকে সাহারিটা খায়া ঘুমায় আসবে। কি অদ্ভুত শয়তানের নিয়ম। তো রাতে আজকে আপনারা ঘুমাবেন, নাসাই শরীফের 1787 নাম্বার হাদিস, 1787 নাম্বার হাদিস। রাতে তাড়াতাড়ি ঘুমায় যাবেন। আল্লাহ বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে বানাইছি পোশাক। রাতকে কি বানাইছি? পোশাক, আবরণ। এই আবরণ মানে এই পোশাকে তোমরা ঢেকে থাকবা। রাত্রে আপনারা না ঢেকে সারাক্ষণ দিকে কি করেন? উল্টা পাল্টা। আল্লাহ রাতকে বানাইছে পোশাক হিসাবে, রাত বানাইছে আল্লাহ আরামের জন্য। আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। তাহলে ওয়াজআলনান নাহারা মাআশা, আল্লাহ দিন বানাইছে মানুষের কামাই করার জন্য, রাত বানাইছে বিশ্রামের জন্য, আরামের জন্য। এজন্য এক আয়াতে আছে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আরেক আয়াতে আছে ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে বানিয়েছি আবরণ,
আমি রাতে তোমাদের ঘুম, এই ঘুমকে তোমাদের প্রশান্তির কারণ বানিয়েছি, আর দিনকে বানিয়েছি তোমাদের জন্য কামাই করার জন্য। এজন্য যাদের রাতের ঘুম ভালো হবে, সুন্দরভাবে যারা সঠিকভাবে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, 9টা 10টায় যারা ঘুমিয়ে যাবে নিয়মিত ইনশাআল্লাহ, 3টা 4টায় বসে তাহাজ্জুদের সালাত আদায় করে, ফজরটা তারা সুন্দরভাবে ইমাম সাহেবের পিছনে আদায় করে, হাদিসে নবীজি বলেন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই বান্দা ফজর আদায় করে এই বান্দা আল্লাহর জিম্মায় চলে যায়। আল্লাহর জিম্মার মাধ্যমে তার দিন শুরু হয়, এইভাবে তার রাত পর্যন্ত হয়ে যায়। সারাদিনের ইনকাম কত সুন্দর ইনকাম। জোহরের সময় জোহর পরে, আসরের সময় আসর পরে, মাগরিব পরে, এশা পরে, এশার নামাজের পর দ্রুত আবার তাড়াতাড়ি নবীজির সুন্নাহ মোতাবেক এশার আগেই খানাটা খেয়ে নেয়। এশার আগে কি করে খানা খায়? আপনারা তো খানা খান রাত 10টা, এর লেগে পেট এত বড় হয় এক একজনের। রাত 10টা 11টায় খানা খায়, খায়া তাড়াতাড়ি একদম সাথে সাথে বিছানায় মাথাটা লাগায় দেয়। তো পেট বাঙালিদের বাড়বে না কাদের বাড়বে? এশার নামাজের আগে আপনি নিয়মিত খানা খান, খানা খাওয়ার পর এশার সালাত আদায় করেন। এশার নামাজের পর 2 রাকাত সুন্নত আছে, 3 রাকাত বিতির আছে, পারলে আরো 8 রাকাত বাড়ায় পড়েন তাহাজ্জুদ। খালি রমজানে গেলে 8 রাকাত পড়েন না? নবীজির হাদিসে আসছে নবীজি রমজান আর রমজানের বাহিরে 8 রাকাত পড়তো সারা রাত। তো এই রাত্রে 8 রাকাত তাহাজ্জুদ, এটা রমজানের বাইরে আইলে ঝগড়াটা আর হয় না, শুধু রমজান আসলে হয়। অথচ ওই হাদিসে আছে নবীজি সারা বছর 8 রাকাত পড়তেন, তো পড়েন না কেন? তো এই 8 রাকাত পড়েন, আপনি এশার আগে খানা খান, এই নিয়মিত সুন্নত পড়েন, আরো 8 রাকাত বাড়ান, 10 রাকাত হইল, বিতির 3 রাকাত, 13 রাকাত, এশার নামাজ 4 রাকাত, 17 রাকাত পরে আপনি এরপরে বিছানা যান। আপনার পেট বাড়বে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আপনার পেট বাড়ার সুযোগই তো নেই। খানা খায় না, এসে নামাজে দাঁড়াইলেন, তো পেট বাড়বে কোন দিক দিয়ে? এত বড় বড় এক একজন পেট বানায় আর ইবাদত করতে পারে না। তো বুঝাইতে চাইলাম, রাতে তাড়াতাড়ি খাওয়া, খেয়ে এরপরে আপনি এশার সালাতের পর 9টা 10টার মধ্যে ঘুমাতে যাওয়া। নাসাই শরীফের 1787 নম্বর হাদিস শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা ফিরাশা, যে ব্যক্তি বিছানায় আসে, আসার পর ইয়াকুমু মিনাল লাইল, ওই ব্যক্তি নিয়ত করে আমি রাতের বেলায় জাগ্রত হব। বিছানায় আসে, আসার পর নাওয়া ইয়াকুমু ইউসাল্লি মিনাল লাইল, আজকে আপনারা রাতের বেলা আপনারা নিয়ত করলেন আমি রাতের বেলা উঠবো, ওঠার পর তাহাজ্জুদের সালাত আদায় করব। তাড়াতাড়ি আপনি বিছানায় গেলেন, যাওয়ার পর নিয়ত করলেন আমি তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য 3টা 3:30টায় উঠে যাব। ফাগলাবাত আইনা, রাতের বেলা আপনি উঠতে পারেন নাই, তাহাজ্জুদের সময় আপনি ঘুমায় আছেন। নামা হাত্তা আসবাহা, ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজের সময় হয়ে গেছে, ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজ হয়ে গেছে। মুয়াজ্জিনের আজান দেওয়ার পর আপনার ঘুম ভেঙে যায়। ভালো করে শুনে নি হাদিসটা। মুয়াজ্জিনের আজানের পর ঘুম ভাঙার পর আপনি চিন্তা করলেন, ইন্না লিল্লাহ, আমি না তাহাজ্জুদের নিয়ত করে ঘুমিয়েছিলাম। আল্লাহ নবী বলেন, কুতিবা লাকুম মা নাওয়া, যেই নিয়ত করে ঘুমিয়েছ তোমার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লেখা হয়ে গেছে। প্রশ্ন হলো, হুজুর আমি যে ঘুমাইলাম কেন? আল্লাহ নবী কয়, কানাত নাওমুহু সাদাকাতান আলাইহি মিনাল্লাহি আযজা ওয়া জাল, এই যে রাতের বেলা তাহাজ্জুদের সময় ওঠার নিয়ত করার পরে উঠতে পারো নাই, ওই সময়ের ঘুমটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া। এটা আল্লাহ আপনার ঘুম পাড়ায় রাখছে। তাহাজ্জুদের সময় উঠতে পারেন না, নিয়ত ছিল, আজকে থেকে নিয়ত করবেন। তবে শর্ত হইল সত্যিকার অর্থে নিয়ত, তাড়াতাড়ি বিছানায় গিয়ে নিয়ত করতে হবে। আপনি 1টা বাজে যদি নিয়ত করেন তো আপনি তো উঠতে পারবেন না, এটা শিওর। মোবাইল চালানো বাদ দেন, রাতের বেলা মোবাইল চালানোটা একটু কমায় দেন। মাগরিবের আগে মোবাইলটা ডয়ারে ঢুকান, অথবা অফিস থেকে আইসা মোবাইলটা রেখে দেন, রাতে আর মোবাইল হাতে নিয়েন না। ইনশাল্লাহ দেখবেন ঘুম ভালো হবে। মোবাইল হাতে না নিলে ঘুম ভালো হবে রাতের। মোবাইলের আলো, অন্ধকারের মধ্যে যারা মোবাইল দেখবেন আপনার ঘুম কেড়ে নিয়েছে এই মোবাইল। অন্ধকারের মধ্যে যারা মোবাইল দেখবেন এই মোবাইলের আলো আপনার ঘুম কেড়ে নিবে। এজন্য রাতের বেলা মোবাইল বেশি চালায় না, ঘুম কেড়ে নিবে, এ আপনার ঘুম শেষ করে দিবে মোবাইলের যে স্ক্রিনের আলোটা। তাও বুঝাইতে চাইলাম, রাতের বেলা চেষ্টা করবেন মোবাইল না চালানোর জন্য। ইনশাল্লাহ আপনার 2-4-5 ঘন্টার ঘুমও, ওই ঘুম দেখবেন আপনার শারীরিক যে ঘুমের চাহিদার দরকার, ওই চাহিদা ইনশাল্লাহ আল্লাহ পূরণ করে দিবেন। তাহলে আমরা আজকে থেকে ইনশাল্লাহ তাহাজ্জুদের নিয়ত করবো। তো নিয়তের একটা মূল্য আছে না নাই? আছে। পরিশুদ্ধ নিয়ত করা। বুখারী শরীফের 123 নাম্বার হাদিস, নবীজির সাহাবা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি নবীজির কাছে আসছে। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমাদের মধ্যে অনেক সাহাবারা জিহাদের ময়দানে গিয়ে লড়াই করে। তো লড়াই করতে গিয়ে অনেকে আছে যারা লড়াই করে ইউকাতিলু গদবা, কেউ রাগের বর্ষবর্তী হয়ে লড়াই করে, খুব রাগ, এই রাগে লড়াই করে। আবার আমাদের মধ্যে কেউ কেউ লড়াই করে ইউকাতিলু হামিয়াতান। কেন লড়াই করে? কয় ভিতরের হিংসার বর্ষবর্তী হয়ে অথবা প্রতিশোধের নেশায় লড়াই করে। মানফি সাবিলিল্লাহ, হুজুর কে আল্লাহর রাস্তায় আপনার কাছে জানতে চাই। ফারাফা ইলাইহি রাসাল্লাহ, নবী তার দিকে মাথা উঠাইলেন, উঠায়া বললেন মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর দ্বীন দুনিয়াতে বিজয় করার জন্য যারা লড়াই করে এটাকেই বলা হয় আল্লাহর রাস্তার লড়াই। রাগে লড়াই করে এটা আল্লাহর রাস্তার লড়াই না। প্রতিশোধের নেশায় লড়াই করা আল্লাহর রাস্তার লড়াই না। একমাত্র আল্লাহর দ্বীন দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য যেই লড়াই হয় এটাকে বলা হয় আল্লাহর রাস্তার লড়াই, এটাকে বলা হয় আল্লাহর রাস্তার মুজাহিদ। হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম নিয়ত পরিশুদ্ধ করে একমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর বিধান দুনিয়াতে কায়েম করার জন্য লড়াইকে বলা হয় আল্লাহর রাস্তার লড়াই। সহিহ বুখারীর আরেকটা বর্ণনা শোনেন, হাদিস নাম্বার 1421 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন ক্বালা রাজুলুন, অতীত জামানার এক ব্যক্তি নিয়ত করেছে লা তাসাদদাকান্না, আমি সদকা করব। খরাজা বিসাদাকাতিহি, রাতের বেলা সদকা নিয়ে বের হয়। বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি সারিকিন, একজন চোরের হাতে সদকা করছে। সদকা চোরের হাতে দেওয়ার পর লোকটা রাতের বেলা ঘুমায়, সকালবেলা জনগণ বলাবলি করতে লাগলো। আসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা সারিক, জনগণ সকালবেলা বলা বলি করতে লাগলো যাকে যাকে রাতে যাকে সৎকা করা হয়েছে সে একজন চোর। এক ব্যক্তি নিয়ত করছে সৎকা করবে, রাতের বেলা সৎকা নিয়ে বের হয়ে একজনের হাতে সৎকা দিছে, এটা চোর। ওই ব্যক্তি যখন এই কথা শুনছে আল্লাহর কাছে কয় আল্লাহুম্মা লাকাল হামদু লা তাসাদদাকান্না বিসাদাকা, আল্লাহ আপনার প্রশংসা, আমি আজকে আবার সৎকা করব। ফাখরাজা বিসাদাকাতিহি, সৎকা নিয়ে বের হয়। বের হওয়ার পর ওই ব্যক্তি যখন সদকা নিয়ে যায়, যাওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি জানিয়া, একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা করছে। প্রথম দিন কার হাতে? দ্বিতীয় দিন ব্যভিচারিণী টাকার বিনিময়ে যে সতীত্ব বিক্রি করে বেড়ায় এমন একজন নারীর হাতে। জনগণ সকালবেলা বলাবলি করতে লাগলো তুসাদ্দিকাল লাইলাতা আলা জানিয়া, একজন ব্যভিচারিণী নারীকে সদকা করা হয়েছে। ওই ব্যক্তি আল্লাহকে বললেন আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া, মাবুদ আমার জানা নাই আমি একজন ব্যভিচারিণী নারীকে সদকা করলাম। লা তাসাদদাকান্না, আমি আজকে আবার সদকা করব। তৃতীয় দিন লোকটা সদকা নিয়ে বের হয়। ফাওয়াদাহা ফি ইয়াদি গনিয়িন, একজন ধনী মানুষের হাতে সদকা দিছে। 3 নাম্বার দিন একজন ধনী মানুষ তাড়াতাড়ি দিয়ে দূর। সকালে জনগণ কয় রাতের বেলা যাকে সদকা করা হয়েছে একজন ধনী মানুষ। ওই লোকটা চিন্তা করলো আমি প্রথম দিন চোরকে সদকা করলাম, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণীকে, তৃতীয় দিন ধনী মানুষকে। আল্লাহরে বলে আল্লাহ আমার তো জানা ছিল না, আমি সদকা করছি। মাবুদ আমার টাকা পয়সা থাকলে, এটা অন্য বর্ণনা, এটা বুখারীর বর্ণনা না, বুখারীর যতটুকু বলছি এতটুকু বুখারীর, এই বর্ণনাটা অন্য বর্ণনায় আছে। আমার টাকা থাকলে আমি আজকে আবার সদকা নিয়ে বের হতাম। এটা বইলা লোকটা ঘুমাইছে, এই ঘুমানো থেকে আবার বুখারীর বর্ণনা। ফাকিল আলাহু, ঘুমের মধ্যে তাকে বলা হলো আম্মা সাদাকাতুকা আলা সারিক, তুমি যে চোরকে সদকা করছো। ফালা আল্লাহু আইয়াস্তাইফা আন সারিকাতিহি, তোমার টাকা পেয়ে হয়তো লোকটা আর চুরি করবে না, এর জানা নাই। দ্বিতীয় দিন তুমি সদকা করলা ব্যভিচারিণীকে, ফালা আল্লাহা আন তাস্তাইফা আন জিনাহা, ব্যভিচারিণী হয়তো আর জিনার কাজ করবে না। 3 নাম্বার দিন সদকা করলা একজন ধনী মানুষকে, ওই ব্যক্তি উপদেশ গ্রহণ করবে আগে কত যাকাত দেয় নাই, সদকা করে নাই, এখন থেকে যাকাত দিবে, সদকা দিবে। তুমি 3টা সদকা করলা, নিয়ত পরিশুদ্ধ হওয়ার কারণে তোমার 3টা সদকা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। পরিশুদ্ধ নিয়ত হলে আমল কবুল করে আল্লাহ। এজন্য কোরবানির আগে নিয়ত খুব জরুরি বিষয়, নিয়ত পরিশুদ্ধ করা। একটু উল্টা পাল্টা হলে কোরবানি বাতিল হয়ে যাবে। নিয়ত পরিশুদ্ধ, আল্লাহর জন্য হওয়া, গোস্ত হওয়া মাকসাদ না হওয়া, মানুষকে দেখানো না হওয়া, আল্লাহর জন্য হওয়া। তাহলে নিয়ত পরিশুদ্ধ করে আমরা আমল করব, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কোরবানির আগে 4 কাজ। 1 নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা, 2 ইখলাসের সাথে কোরবানি করা। ইখলাসের বাংলা কি? আল্লাহকে খুশি করার জন্য কোরবানির আমলটা করা। বলেন কাকে খুশি করার জন্য? পুরোটা বলেন, আল্লাহকে খুশি করার জন্য কোরবানির আমল করা। একটা কিতাব আছে নাম সহিহুত তারগিব, এই কিতাবের 3 নাম্বার হাদিস।
এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কি জিনিস? নবীজি বললেন, আল ইখলাস, ঈমান হলো ইখলাস। নবীকে প্রশ্ন করলেন ঈমান কি জিনিস, আল্লাহ নবী জবাব দিলেন ঈমান হলো ইখলাস। তিরমিজি শরীফের 1414 নম্বর 2414 নম্বর হাদিসের বর্ণনা, এই বর্ণনায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য। আম্মা জান আয়েশা বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মানিল তামাসারিদা আল্লাহ বিসাখাতিন নাস, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টি চায়, মানুষকে অসন্তুষ্ট করে, একটা কাজে আল্লাহ সন্তুষ্ট হবে, মানুষ যদি অসন্তুষ্ট হোক। কোন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায়, মানুষকে অসন্তুষ্টি করে, মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহ সন্তুষ্টি চায়। ঘরের মেয়ে ছেলেরা আপনারা জোরাজোরি করবে, আব্বা আপনি না, আপনি ৮০,০০০ টাকার ওই গরুটাই কিনেন। আপনি জানেন যে আমি ৮০,০০০ কিনতে গেলে এনে আমার আরো ৪০,০০০ ঋণ করতে হবে, আপনি এই টেনশনে আছেন, এই ৪০,০০০ আমার শোধ করতে আরো আগামী ৫-৭ মাস লেগে যেতে পারে, এই যে একটা টেনশন। তা আপনি এই টেনশনে কি করলেন, ছেলে মেয়ের দিকে তাকায়া কিনবো না, এই তো নিয়তে গরমিল শুরু হয়ে গেল। কোরবানির নিয়তে আপনি না কোরবানির নিয়ত করছেন প্রথমে যে ইনশাল্লাহ এবারের গরুটা বা আমি যেটাই দিব ৪০,০০০ টাকার মধ্যেই দিব। মেয়ে ছেলেরা বলছে, আব্বা আপনি ওইটা না দিলে আমরা দরকার নেই, আপনি কোরবানি দেওয়া, আমরা গোস্ত খাবো না। আরে এটা কেমন কথা? তাহলে এই জায়গায় আপনি এই গরু না কিনলে ছেলে মেয়েদের অসন্তুষ্টির দিকে তাকায়া আপনি আল্লাহরে খুশি করতে চায়, আপনি আপনার সাধ্যের মধ্যে একটা খাসি করে আনছেন, আপনার সাধ্যের মধ্যে আপনার নিয়ত আমি আল্লাহরে খুশি করবো, পরিবার যদি অসন্তুষ্ট হয়, নবীজি বলেন কাফাহুল্লাহু মাউনাতান নাস, যেই ব্যক্তি আল্লাহকে খুশি করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়ে যাক, এই মানুষের মোকাবেলায় ওই বান্দার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। ওমানিল তামাসারিদা আন-নাস বিসাখাতিল্লাহ, বিপরীত দিকে যে ব্যক্তি মানুষকে খুশি করতে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আপনার বিবির জন্য শাড়ি ৪-৫টা আনলে আপনার বিবি খুশি হয়, বিবি প্রশ্ন করে কোত্থেকে আনলা, কয় এই মাসের সুদ একটু বেশি পাইছি, ওই টাকা দিয়ে তোমার জন্য শাড়ি আনলাম। তার মানে সুদের টাকায় বিবি শাড়ি পেয়ে খুশি। আপনার মা বাবা সবাই খুশি, মহা খুশি, কারণ আপনি আগের চাইতে সুদ বেশি পান। তাহলে হারাম কাজে আপনার আত্মীয় স্বজন খুশি, অসন্তুষ্টকে জোরে বলেন ওমানিল তামাসারিদা আন-নাস, মানুষের খুশি দেখতে গিয়ে যদি আল্লাহ অসন্তুষ্ট হয়, ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস, ওই মানুষটাকে আল্লাহ মানুষের দায়িত্বে ছেড়ে দেয়, যাও তুমি মানুষের কাছে থাকো, আমি আল্লাহ আর তোমার কোনো প্রয়োজন নাই, যাও এদের কাছে থাকো, এদের কাছেই থাকো। একদিন বিপদে পড়বা, কেউ তোমার পাশে থাকবে না। যাদের পিছনে তুমি খাটতেছো, মেহনত করতেছো, সুদ খাইতেছো, হারাম খাইতেছো, বিশ্বাস করো তুমি কঠিন অসুস্থতায় পড়ো, তোমার ইনকাম কামাই সব বন্ধ হোক, আস্তে আস্তে তোমার থেকে সব দূরে সরে যাবে। কেউ পাশে থাকবে না। তুমি আমারে অসন্তুষ্ট করে এদেরকে সন্তুষ্ট করছো, যাও আমি তোমার এদের দায়িত্ব দিয়ে দিলাম, যাও এদের কাছে থাকো। তাহলে বলেন কোরবানি দিব আমরা কারে খুশি করতে? এখানে মানুষের খুশি দেখা যাবে না। ভাই কথাটা কি আমি বুঝাইতে পারছি সবাইকে? আমরা খুশি চাই আল্লাহর, মানুষের খুশি চাই না। মানুষ কি বললো এটা আমাদের দেখার বিষয় না, আল্লাহ খুশি কিনা এটা দেখার বিষয়। তাহলে আল্লাহকে খুশি করতে আমরা যে কোনো কিছু করতে রাজি আছি, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের আরেকটা হাদিস শুনেন, 2658 নম্বর হাদিস, 2658 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুল্লাহ ইউগাল্লু আলাইহিন্না কলবু রাজুলিন মুসলিম, 3 ক্ষেত্রে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না। বলেন মুসলমানের অন্তর কয় ক্ষেত্রে খেয়ানত করতে পারে না? আমাদের স্লোগান, আমাদের অন্তর কয় ক্ষেত্রে খেয়ানত করতে পারে না? 1 নম্বর ইখলাসুল আমালিল্লাহ, আল্লাহর জন্য আমল করার ক্ষেত্রে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না। আল্লাহর জন্য আমি করব আমল, এক্ষেত্রে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না। কাকে বলা হয়? আপনি নামাজে রওনা করলেন, নামাজে আসবেন, মসজিদে যাবেন, যাওয়ার পর জামাতে আপনি নামাজ আদায় করবেন, এই মুহূর্তে ইবলিস আপনাকে রাস্তায় ধোঁকা দেয় আর বলে নামাজ তো পরেও পড়তে পারবি, নামাজ তো পরেও পড়তে পারবি। তখন আপনার দিল এই সাড়া দিবে, না আমি আল্লাহর জন্য আমল করব, জামাতে যাব আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য মসজিদে যাওয়ার ক্ষেত্রে আমার অন্তর খেয়ানত করতে পারে না। 1 নাম্বার, মুসলমানের অন্তর আল্লাহর জন্য কিছু করতে খেয়ানত করতে পারে না। নামাজের মধ্যে আপনি দাঁড়াইলেন, দাঁড়ানোর পর ইবলিস আপনাকে বিভিন্নভাবে ধোঁকা দেয়,
নবীজি বলেন ফাইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহিহি, তুমি যখন নামাজে দাঁড়াও মনে রাখবা তোমার সামনে আল্লাহ আছে। নামাজে দাঁড়াইলে তোমার সামনে কে আছে? আল্লাহ আছে। আল্লাহ নবী নামাজে দাঁড়ায় আছেন, ফারাআ ফি কিবলাতিল মসজিদি খুখামা, আল্লাহ নবী মসজিদের সামনে দেখলেন নাকের ময়লা লাগে আছে। নবীজি নামাজের মধ্যে সামনে দেখলেন নাকের ময়লা লেগে আছে। আমি যে একটু আগে নামাজ পড়লাম, আপনারা বললেন আপনাদের সামনে এটা কি দেয়াল না? আমার সামনে এটা কি দেয়াল না? তাহলে আমাদের সামনে কি থাকে? নামাজে সাধারণত দেয়াল থাকে। তো নবীজির সামনেও কি ছিল? দেয়াল, মাটির দেয়াল বা যেইভাবে হোক বেড়া ইত্যাদির দেয়াল। নবীজি দেখলেন মসজিদের ওই সামনে কেবলার দিকে নাকের ময়লা লেগে রয়েছে। নামাজের পর আল্লাহ নবী ফাহাক্কাহু বিয়াদাইহি, আল্লাহ নবী নিজের হাতে নাকের ময়লা পরিষ্কার করলেন। বুখারীর বর্ণনা, বুখারী শরীফের বর্ণনা। নাকের ময়লা পরিষ্কার করার পর তাগায়্যাযা ওয়াজহু রাসূলিল্লাহ, আল্লাহ নবীর চেহারা মোবারক পরিবর্তন হয়ে গেছে, লাল হয়ে গেছে, নবী রাগান্বিত হয়ে গেছেন। নবীজি বললেন, এ মুসলমান, আমাকে আপনাকে আমাদের সবাইকে বলেন। যদিও সাহাবাদেরকে বলছেন এই কথাটা, আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত নবী সকল মুসলমান উম্মতকে বলে যাচ্ছেন, ইজা কানা আহাদুকুম ফিস সালাহ, যখন তোমরা নামাজের মধ্যে থাকো, ফাইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহিহি, তখন মনে রাখবা তোমার সামনে আল্লাহ আছে। বলেন আমরা নামাজে আছি, সামনে কে? বলেন নামাজে আছি, সামনে কে? তাহলে এখন থেকে বুঝবো আমরা নামাজে আছি, আমাদের সামনে দেয়াল না, না আমাদের সামনে দেয়াল না, আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীজি বলেন ফালা ইয়াতানাখামান্না আহাদুকুম হিয়ালা ওয়াজহিহি, অতএব কখনো সামনের দিকে থুতু ফেলবা না। সামনে থুতু ফেলাও মানে মাথায় রাখবা তোমার সামনে আল্লাহ আছে। এই মিয়া তুমি থুতু কিভাবে ফেলাও? সামনে না আল্লাহ? তো বুঝাইতে চাইলাম, এই যে দেখেন আমি আপনি আজকে থেকে সালাত আদায় করব, নবীজি বললেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, হ্যাঁ তুমি যে নামাজে দাঁড়াইলা, একটু আগে যে এশার সালাত আদায় করলা, তুমি কেমন যেন আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। আসলে কি আমরা আল্লাহকে দেখি? না। আসলে কি দেখি? নবীজি বলেন ফাইল্লাম তাকুম তারা ফাইন্নাহু ইয়ারাক, যদিও তুমি আল্লাহকে না দেখো, তোমাকে আল্লাহ দেখেন। আবার আসেন আগের হাদিসে আল্লাহ নবী কয়, শোনো, তুমি যখন নামাজে ফাইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহিহি, তোমার মুখের সামনে আল্লাহ আছেন। অন্য হাদিসে নবী বলেন, তুমি যখন ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। বলেন আজকে থেকে কিবলার দিকে দাঁড়াইলাম, আমি কেমন যেন সামনে কাকে দেখি? যদিও আমি না দেখি, সামনে থেকে আমাকে কে দেখে? এই তো আজকে থেকে এইভাবে নামাজ পড়েন, তখন মনে হবে নামাজ কবুল হইতেছে। ইবলিস আইসা যে আপনার এত ধোঁকা দেয় নামাজে। তাহলে এইভাবে নামাজ আদায় করা, নামাজে যখন দাঁড়াবো আমার সামনে কে? আল্লাহ। এইভাবে 2 রাকাত নামাজ পড়ে দেখেন কি মজা পাবেন। দেখেন নামাজের মধ্যে আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা ইবাদত আল্লাহকে খুশি করার জন্য করার তৌফিক দান করেন। তাহলে বলেন তো, আমরা নামাজে দাঁড়াই, কোরবানি করি, হজ করি, এইগুলা করার ক্ষেত্রে আমাদের দিল, আমরা যে আল্লাহর জন্য করব এই করার ক্ষেত্রে আমাদের দিল খেয়ানত করতে পারে না। 1 2 ওয়ামুনাসাহাতু আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের শাসকদেরকে উপদেশ দিতে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করতে পারে না। মুসলমানের শাসক যদি কোনো ভুল করে, কোনো অন্যায় করে, অন্য মুসলমান তার ভুল ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে তার অন্তর খেয়ানত করতে পারে না, নসিহত করতে পারবেন। মুসলমানদের শাসক ভুল করলে তাকে নসিহত করে এটা তাকে জানায়া দেওয়া যাবে। 3 নাম্বার অলজুমু জামাআতিহিম, মুসলমানের মধ্যে সর্ববৃহৎ হক যে জামাতটা, এই জামাতের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না। সর্ববৃহৎ যে হক দল থাকবে, এই দলের সাথে মুসলমান লেগে থাকবে, এই ক্ষেত্রে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না। হক দলের সাথে মুসলমান লেগে থাকবে। এখন বলতে পারেন হুজুর অমুক জায়গায় তো প্রচুর পরিমাণে লোক হয়, তো এটা কি হক দল? কাবা শরীফে যেমন নারী পুরুষ একসাথে যায় হুজুর, অমুক জায়গায় নারী পুরুষ একসাথে যায়। এরকম আপনারা অনেকে বলতে পারেন যে হজ করতে যেমন নারী পুরুষ একসাথে যায়, অমুক জায়গায় নারী পুরুষ একসাথে যায়। আর কি পরিমাণ দিয়ে যায় হুজুর আপনি জানেন না। ভাই কতজন যায়? যদি বলেন 2 কোটি যায়, ওই 2 কোটিও হকের মাপকাঠি যদি না হয়, তারা যদি 200 কোটিও হয়, এটা হক দল না, বরং দল হক হতে হবে। ওই দলের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না। যুগের হক্কানি আলেমরা যেই দলকে হক বলবে এটাই হবে হক দল, আর যেই দলকে বাতিল বলবে 100 কোটি লোক থাকলে ওটা বাতিল। শিক্ষা বুঝে আসছে তো? লুজুমু জামাআতিহিম, মুসলমান হক দলের বৃহৎ দলের ক্ষেত্রে লেগে থাকতে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করবে না। 3টা উপদেশ তাহলে আমরা মনে রাখবো। 1, আল্লাহর জন্য ইবাদত করতে মুসলমানের অন্তর খেয়ানত করবে না। 2, মুসলমানদের শাসক কোনো ভুল করলে মুসলমান সেই ভুল ধরিয়ে দিতে কোনো খেয়ানত করবে না। 3, মুসলমানরা এটা মনে রাখবে যে লুজুমু জামাআতিহিম,
হক বড় যেই দলটা আছে মুসলমানদের, এই দল কখনো কোনো কাজে ডাকলে মুসলমান সেখানে পিছপা হতে পারে না, পিছনে থাকতে পারে না, যুক্তি খাটাইতে পারে না। হ্যাঁ, ওজোর থাকলে ভিন্ন কথা, কিন্তু এটা বলা যাবে না থুর মিয়া খায়া দেয় আর কাম পাও না, ওই জায়গায় কেন যাও, এইগুলা বলা যাবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার গেল বিশুদ্ধ নিয়ত, 2 নাম্বার আমল আল্লাহর জন্য করা। আমল ভাই কার জন্য করা? আল্লাহর জন্য। বলেন আমরা গরু জবাই করি কার নামে? সবাই বলেন কার জন্য? নাকি অন্য কারো খুশির জন্য? আচ্ছা, সহিহ আত-তারগিব কিতাবের নাম, হাদিস নাম্বার 7 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আখলিসু আমালাকুম লিল্লাহ, তোমরা তোমাদের আমল আল্লাহর জন্য করো। আমল করার পর লা তাকুলু হাদা লিল্লাহি ওয়ালির রহিম, আমল করার পর এই কথা বলবা না এটা আমি আল্লাহর জন্য করলাম, আমার আত্মীয় স্বজনের জন্য করছি। আমল করার পর এটা বইল না এই আমল আমি আল্লাহর জন্য করলাম, আত্মীয় স্বজনের জন্য করছি। আবার বলছি, আমল করার পর এটা বলবা না এই আমল আমি আল্লাহর জন্য করলাম, আত্মীয় স্বজনের জন্য করছি। নবীজি বলেন, কোন আমল করার পর যদি তোমরা বলো এই আমল আমি আত্মীয় স্বজনের জন্য করলাম, আল্লাহর জন্য করলাম, ফাইন্নাহা লির-রহিম, ওই আমলটা তোমার রক্তের আত্মীয়দের জন্য হয়ে যায়। ফালাইসা লিল্লাহি মিনহা শাইউন, ওই আমলের মধ্যে আল্লাহর কোনো শরীক থাকে না, আল্লাহ অংশীদার থাকে না। আল্লাহ কয় আমি এই আমলে নাই, যাও এটা আত্মীয়দের আমল, এটা তো আমি নেই। তুমি আমল করার পর কোন সাহসে কও এই আমল আমি আল্লাহর জন্য করছি আর আমার হুজুরের জন্য? আমি এই আমল আল্লাহর জন্য করছি আর একটু বাড়ায় কই আমার খাজা বাবার জন্য? যদি বলেন, না বললে এখন দেখবেন আমার এই কথায় অনেকে রাগ হয়ে যায়। ওই ব্যক্তি রাগ হবে যে ব্যক্তি খাজা বাবা কয়, যে রাগ হবে সেই রাগ হবে যে কয়। যদি আপনি বলেন না হুজুর বলি না, তা আপনি রাগ হবেন কেন? আমি এক জায়গায় একটা আলোচনা করছি যে গরু জবাই হবে আল্লাহর নামে। কার নামে? এই জায়গায় কোনো মানুষের নামে গরু জবাই হবে না, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও গরু জবাই হবে না। তো কয়েকজন রাগ হয়ে কয় কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর নামে গরু জবাই করে না। আমি বললাম আপনার রাগ হওয়ার কারণটা কি সেটা বলেন। আমি তো বুঝছি কেন রাগ হয়েছে, আমি তো আপনারা রাগ হওয়ার কারণটা কি এটা বলেন। মানে ওনারা প্রত্যেক বছর ডেকের আয়োজন করে রজব মাস। আমি বললাম আপনি রাগ হইলেন কেন এই কথা সেটা বলেন, আপনারা এটা করেন? আমি বললাম হয়তো বলবেন হ্যাঁ, না হয় বলবেন না। করেন? কয় না। তার যে রাগ হওয়ার প্রশ্ন আসে না, এটা তো সেই রাগ হবে যারে বলছি। আপনি তো এটা করেন না, খুব লজ্জিত হয়েছে। অনেক ওলামায়ে কেরামের সামনে এসে বলে হুজুর কি বললেন আপনি, এরকম কেউ করে? আমি আপনারা করেন? কয় চিন্তা করতেছে, যদি বলি হ্যাঁ তাহলে তো বিপদ, যদি বলি না। আমি বললাম যদি বলেন না তাহলে তো সমস্যাই নেই, তা আপনি এত চেতলেন কেন? বুঝলেন নাই? ওলামায়ে কেরাম খুব সহনশীলতার সাথে মানুষের প্রশ্নের জবাব দিতে হবে। সাধারণ জনগণ এসে আলেমদের উল্টাপাল্টা প্রশ্ন করবে আর 1-2 ঘন্টা সময় নষ্ট করবে আলেমদের, এত সময় ওলামায়ে কেরামের কাছে নেই। 2-3 মিনিটের মধ্যে প্রশ্নের সমাধান। আসছে মনে করেন আলেমদের সামনে অপমান করতে, আইসা কয় আপনি যে বললেন গরু জবাই আল্লাহর নামে হয়, অমুক অমুক বাবার নামে হয়। আমি বললাম আপনার সমস্যা কি, আপনারা কি এটা করেন? উত্তর হবে হ্যাঁ বা না। যদি করেন বলেন করি, শিরিক করেন। যদি বলেন না তো আপনার সমস্যাই নেই, প্রশ্ন খালাস। এখন এই যে হাদিসটা বললাম, আপনাদের কেউ মাইকে শুনে থাকলে বলবে আপনি কি বললেন, কেউ কি আত্মীয় স্বজনের জন্য করে? আরে ভাই না করলে তো আপনি এই প্রশ্ন তো দরকারই নেই আপনার। নবীজি বলছেন যেহেতু হাদিসে, তার মানে কিছু মানুষ এমন করবে। হাদিসে যেহেতু নবী বলছে তার মানে কিছু মানুষ এমন করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমল করার পর বইল না এটা আল্লাহর জন্য, আত্মীয়দের জন্য। বলেন আমল কার জন্য? শুধু আল্লাহ। এই তো মাশাআল্লাহ বুঝে আসছে সবার। তাহলে কোরবানি কার জন্য? শুধু অন্য কাউকে খুশি করার জন্য, আল্লাহর জন্য। তাহলে আমাদের 4 অপশনের 2 অপশন গেল। 1 নিয়ত পরিশুদ্ধ করা, 2 আল্লাহর জন্য করা। 3 নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় কোরবানি করা, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় কোরবানি করা। মানুষ বাহবা দিবে আমাকে, এটা কোনো দরকার নেই, আল্লাহ প্রতিদান দিবে আমাকে। এখন প্রশ্ন হলো আল্লাহর প্রতিদান পাওয়ার আশায় আমল করা জায়েজ আছে কিনা? আমি সুন্দরভাবে একটা বাংলা বলি। অনেকে আমাদের মাঝে অনেকে শিখায়, আবেগের ঠেলায় অনেকে বলে আর কি, আমি জান্নাত দিয়ে কি করবো, জাহান্নাম দিয়ে কি করবো যদি আল্লাহ না পাই। বাংলাটা শুনেন, আমি জান্নাত দিয়ে কি করবো, জাহান্নাম দিয়ে কি করবো যদি আল্লাহ না পাই। মানে উনি বুঝাইতে চায় উনি জান্নাতে গেলেও যদি আল্লাহ না পায় উনি কি করবে। আপনি কি আপনার কি মাথা ঠিক আছে নাকি? আপনি জান্নাতে যাইবেন আর আল্লাহরে পাবেন না? আরে আল্লাহ খুশি না হইলে তো আপনি জিন্দেগিতে জান্নাতে যেতে পারবেন না। তো বলে আর কি আমি আল্লাহ দিয়ে কি করবো যদি জান্নাতে গেলে আল্লাহ না পাই। আরে জান্নাতে গেলে আল্লাহ পাবেন না মানে আল্লাহকে তো পেয়েই জান্নাতে যাবেন। এই সমস্ত আবেগী মার্কা কথা বলবেনও না, শিখবেনও না। বিভিন্ন জায়গায় শিখায় আল্লাহ তোমারে পায়া যদি দুজকেও যাই আমার কোনো সমস্যা নেই, তোমারে না পায়া যদি জান্নাতে যাই আমি এই জান্নাত চাই না। কি বড় কথা! আসলে আপনি জান্নাত চান না,
হ্যাঁ, মানে ভাবসাব এমন, উনি আগুনে পুড়বে, আল্লাহ কয় আমি তোমারে পায়ে যদি আগুনে পুড়ি সমস্যা নেই, আর তোমারে না পায়ে যদি জান্নাতে যায়, আল্লাহ এই জান্নাত আমি চাই না। আরে ভাই, আল্লাহ তো খুশি হয়ে আপনাকে জান্নাত দিবে, এই কথা আপনি কেন বলেন? এক হাদিস আসছে নবীজি আল্লাহ এই বান্দাকে কেমন জানি এইভাবে বলে, লাম আরদালাকা সাওয়াবান দুনাল জান্নাহ, কেমন যেন বান্দাকে আল্লাহ এইভাবে বলতেছে, হে বান্দা, তোকে জান্নাত না দিয়ে আমি সন্তুষ্ট হব না। হাদিসের কথা, স্পষ্ট কথা, খোলেন নাসাই শরীফের 2545 নম্বর হাদিস, 1771 নম্বর হাদিস, স্পষ্ট হাদিস, জান্নাত না দিয়ে আমি সন্তুষ্ট হব না। এই কথা কোত্থেকে ভাই আল্লাহ জানে। তাহলে 3 নাম্বার, আমরা প্রতিদান কার কাছ থেকে চাই? আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আমল করা যায় জায়েজ আছে। বুখারী শরীফের 47 নম্বর হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানাহু ওয়া ইহতিসাবা, কোন মানুষ যদি কোনো মুসলমানের জানাজায় যায় ঈমানের সাথে এবং সওয়াব পাওয়ার আশায়, কি পাওয়ার আশায়? জোরে বলেন, কি পাওয়ার আশায়? তাহলে সওয়াব পাওয়ার আশা করা যায় আছে না নাই? এই যে সওয়াব পাওয়ার আশায় কোনো মানুষ যদি ঈমানের সাথে এবং সওয়াব পাওয়ার আশায় জানাজায় যায়, যাওয়ার পর ওয়া কানা মাহু হাত্তা ইউসাল্লা আলাইহা, এই ব্যক্তি লাশের সাথে ছিল নামাজ পড়ার আগ পর্যন্ত, মানে জানাজা নামাজ পড়া পর্যন্ত লাশের সাথে ছিল, ওয়া ইয়াফরুগা মিন দাফনিহা, দাফন কার্য পর্যন্ত তার সাথে ছিল। আপনি কোন মুসলমানের জানাজায় গেলেন, যাওয়ার পর তার নামাজ পড়লেন, দাফন কাজে অংশীদার হলেন, দাফন কাজে শরীক হওয়ার পর আপনি বাসায় ফিরে আসলেন, বিবি ফোন দিয়ে জিগায় তুমি কোথায়? আপনি বললেন আসতেছি। ওই মুহূর্তে আপনি বিবিকে বলবেন ফাইন্নাহু ইয়ারজিউ বিতিরাতাইন, আল্লাহ নবী বলেন কোন মুসলমানের জানাজায় যাওয়ার পর তুমি তার জানাজার নামাজ পড়লা, দাফন কাজেও শরীক হইলা, এই মুসলমানটা 2টা উহুদ পাহাড়ের সমান সওয়াব নিয়ে বাসায় ফিরে আসে। উহুদ পাহাড়। তারপরে বিবি যদি ফোনে প্রশ্ন করে কোত্থেকে আসতেছো, বলবেন আমি 2টা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে বাসায় আসি। এখন আপনাদের কাজ আছে, শুধু জানাজা পড়ে চলে যাবেন, দাফনে যাবেন না, এরকম হয় না? অনেকে শুধু জানাজা পড়ে দাফনের কাজে যায় না। নবীজি বলেন নমান সাল্লা আলাইহা, যেই ব্যক্তি শুধু নামাজ পড়ে, নামাজ পড়ার পর রজা ক্বাবলা আন তুদফানা, দাফন করার আগেই লোকটা চলে আসে, দাফন কাজে যায় না, ফাইন্নাহু ইয়ারজিউ বিকিরাত, এই ব্যক্তি 1টা উহুদ পাহাড়ের সমান সওয়াব নিয়ে ফিরে আসে। তাহলে 2 আমলে কয় উহুদ পাহাড় সমান? 2টা। 1 আমলে 1 উহুদ পাহাড়ের সমান সমপরিমাণ সওয়াব নিয়ে আসে। 4 নাম্বার কথা, রিয়া করা যাবে না। তাহলে 3 নাম্বার সওয়াব পাওয়ার আশায় কোরবানি করা, 4 নাম্বার রিয়া করা যাবে না। রিয়া মানে লোক দেখানো ইবাদত, কাউকে দেখানোর জন্য কোরবানি করা যাবে না। কাউকে দেখানোর জন্য কি করা যাবে না? কোরবানি করা যাবে না। কোরবানি করতে হবে একমাত্র কাকে দেখানোর জন্য? আল্লাহকে। আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করা, অন্য কোনো নিয়তে কোরবানি করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলুগুল মারাম নামে একটা কিতাব আছে, এই কিতাব হাদিসের কিতাবের 440 নাম্বার হাদিস, হাদিসের মান সহিহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আখাফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে যে বিষয়টা ভয় করি এটা হলো ছোট শিরিক। কি শিরিক? ছোট শিরিক। ছোট শিরিক আবার কি জিনিস কয়? আর রিয়া। ছোট শিরিক হলো রিয়া, লোক দেখানো ইবাদত। তাহলে আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। বলেন লোক দেখানো ইবাদতের নাম কি? ছোট শিরিক। বলেন লোক দেখানো ইবাদতের নাম কি? ছোট শিরিক। আচ্ছা, ছোট শিরিকের অপর নাম কি? লোক দেখানো। ছোট শিরিকের অপর নাম রিয়া, রিয়ার অপর নাম ছোট শিরিক। বলেন তো, রিয়ার অপর নাম ছোট শিরিকের অপর নাম রিয়া, রিয়া ছোট শিরিকের অপর নাম রিয়া, রিয়ার অপর নাম ছোট শিরিক। আমি একটা বলবো, বিপরীতটা আপনারা বলবেন। ছোট শিরিকের অপর নাম কি? রিয়া। আর রিয়ার অপর নাম ছোট শিরিক। তো নবীজি বললেন আমি তোমাদের সবচেয়ে বেশি ভয় পাই তোমরা ছোট শিরিক করবা, এটা হলো রিয়া, মানুষকে দেখানোর জন্য ইবাদত করবা। সত্যি বলেন তো, কোরবানির সময়টা হয় কিনা? এটা হওয়া চাই না, এটা হলে একদম ইবাদত নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আরেকটা হাদিস শোনেন, ইবনে মাজাহ হাদিসের কিতাবের নাম, হাদিস নাম্বার 4204 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুদ দাজ্জাল। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সামনে আল্লাহর নবী আসলেন, আমরা দাজ্জালের ব্যাপারে আলোচনা করতেছিলাম। দাজ্জালের ব্যাপারে আলোচনা করতেছিলাম। আসছে? হ্যাঁ, না নিয়ে আসেন, তারা নিয়ে আসেন, অনেক সময় হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু সাঈদ বলেন, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। কি সম্পর্কে? দাজ্জাল।
এই মুহূর্তে আল্লাহ নবী আমাদের সামনে আসলেন, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। নবীজি আমাদের কাছে আসলেন, আসার পর আমাদেরকে আল্লাহ নবী বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ নবী বললেন, আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে ভয়ঙ্কর আরো বিষয় বলবো না? মন দিয়ে শুনেন, দাজ্জাল একটা ভয়ঙ্কর জন্তুর নাম, এটা তো আমরা শুনছি। এখন আপনারা বলেন তো, দাজ্জালের আলোচনাটা এটা অনেক ভয়ঙ্কর একটা আলোচনা না? সাহাবারা বলেন, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। নবীজি আসলেন, আসার পর বললেন, দাজ্জালের চাইতে ভয়ঙ্কর একটা জন্তুর ব্যাপারে আমি কি তোমাদেরকে বলবো? সাহাবারা বলে, হুজুর দাজ্জালের চেয়ে আরো ভয়ঙ্কর কি জিনিস? আল্লাহ নবী কয়, হাঁস। এটার নাম হলো শিরকুল খফি, গোপন শিরিক। বলেন কি শিরিক? আগে জানছেন ছোট শিরিক, এখন বলেন কি শিরিক? মন দিয়ে শুনেন, নবীজি বলেন, দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর আরেকটা বিষয় আমি ভয় পাই, যেই বিষয়টার নাম গোপন শিরিক। এই গোপন শিরিক তোমাদের মাঝে কাজ করবে। আবার বলছি, দাজ্জালের চাইতেও বেশি ফিতনা তোমাদের জন্য হবে গোপন শিরিক। আগে জানলাম ছোট শিরিক, এবার জানলাম গোপন শিরিক। সাহাবারা কয়, হুজুর গোপন শিরিক কি? আল্লাহ নবী বলেন, আর রিয়া, গোপন শিরিক হলো রিয়া। এবার সব উত্তর আপনারা দিবেন। তাহলে রিয়া অপর নাম ছোট শিরিক, গোপন শিরিক। তাহলে দুইটা পেয়ে গেলাম, রিয়ার অপর নাম ছোট শিরিক, গোপন শিরিক। তাহলে আপনারা বলেন তো, গোপন শিরিক আর ছোট শিরিকের অপর নাম রিয়া, রিয়ার অপর নাম গোপন শিরিক, ছোট শিরিক। এই তো মনে থাকবে। তাহলে গোপন শিরিক এটাকে রিয়া বলা হয়, ছোট শিরিক এটাকে রিয়া বলা হয়। তাহলে কোরবানি কাউকে দেখানোর জন্য করা, এটার নাম রিয়া, এটার নাম ছোট শিরিক, এটার নাম গোপন শিরিক। ভাই মনে থাকবে কথাগুলা? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, মিয়া দাজ্জাল কি? দাজ্জালের চেয়ে বেশি ভয়ঙ্কর তোমাদের মাঝে যে ছোট গোপন শিরিক লুকায় আছে, এটা আরো ভয়ঙ্কর। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। শিরিক যুক্ত আমল যদি হয়, এই আমল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমল থেকে আল্লাহ মুক্ত। যদি শিরিক যুক্ত আমল হয়, রিয়া যুক্ত আমল হয়। ইবনে মাজাহ হাদিসের কিতাবের নাম, হাদিস নাম্বার 4203 নাম্বার হাদিস, 202 নাম্বার হাদিস। 4203-এও রিয়ার কথা আছে, 4203-এও রিয়ার কথা আছে, 4204-এও রিয়ার কথা আছে। ইবনে মাজার 4202, 203, 204 সবগুলা রিয়া সম্পর্কে আলোচনা। এই জায়গার মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل, আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা আগনা শুরাকা, ইয়ানি শিরকি, যারা শিরিক করে তাদের থেকে আমি আল্লাহ মুক্ত। মুখাপেক্ষী, আমি শিরিক করে যারা তাদের সাথে নাই, যারা শিরিক করে আমি তাদের সাথে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মনে রাখবা, ফামান আমিলা লি আমালা, আমার জন্য যদি কোনো আমল তোমরা করো। বলেন এশা কার জন্য করলাম? কোরবানি কার জন্য করব? আল্লাহ বলেন, আমার জন্য যদি কোনো আমল করো, আশরাকা ফীহি গায়রি, ওই আমলের মধ্যে যদি আমি ছাড়া অন্য কাউকে তোমরা শরীক করো। দেখেন কি কয়, আমল কার জন্য করছি না? ভাই সবাই বলেন, আমল কার জন্য? বলেন কোরবানি কার জন্য? আল্লাহ বলেন, কোরবানি আমার জন্য করলা। আশরাকা ফীহি গায়রি, এই আমলে যদি অন্য কাউকে অংশীদার বানাও, ফানা বারিউম মিনহু, আমি এই আমল থেকে মুক্ত। ফাহুয়া লিল্লাযী আশরাকা, তুমি যারে অংশীদার বানাইছো তোমার আমল তার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কোনো আমল আমার জন্য করছো। আবার দেখেন, আল্লাহ বলেন তোমরা কোনো আমল আমার জন্য করছো, ওই আমলে আমি ছাড়া অন্য কাউকে অংশীদার বানাইছো। তাহলে যারকে অংশীদার বানাইছো আমল তার, আমি এখান থেকে মুক্ত, আমি এই আমলের সাথে নাই। আল্লাহ বলছে, তাহলে যে আমলের মধ্যে রিয়া আছে ওই আমল থেকে আল্লাহ মুক্ত। বলেন, আমাদের নামাজ, আমাদের হজ, আমাদের কোরবানি, আমাদের জীবন মরণ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইবনে মাজাহ হাদিসের কিতাব, হাদিস নাম্বার 4203, আগেরটা গেল 202, 4203 নাম্বার হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা জামা আল্লাহুল আউয়ালিনা ওয়াল আখিরিনা লিয়াউমিল কিয়ামাতি লিয়াউমিন লা রাইবা ফি, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন পূর্বাপর সকল মানুষগুলো একত্রিত করবেন, সব মানুষগুলো একত্রিত করার পর নাদা মুনাদিন, এক ব্যক্তি ঘোষণা দিবে, ঘোষণা দিয়ে বলবে, শোনো তোমরা, মান আশরাকা ফি আমালিন আমিলাহু লিল্লাহ, এই মানুষরা তোমাদের মধ্যে যারা আমলে শিরিক করছো, আমল আল্লাহর জন্য করছিল, ওই আমলের মধ্যে অন্য কাউকে অংশীদার বানিয়েছো, ফাল্লাতুব সাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ, ওই ব্যক্তি যেন আজকে কিয়ামতের ময়দানে সওয়াব আল্লাহ ছাড়া ওই ব্যক্তির কাছ থেকে চায়, আল্লাহ তাকে সওয়াব দিবে না। আবার বলছি, কিয়ামতের ময়দানে একজন ঘোষণা দিয়ে বলবে, যারা আমলের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক বানাইছো, তোমরা আজকে সওয়াব আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাও, আল্লাহ তোমাকে সওয়াব দিবে না, ওই যার জন্য করছো তার কাছে সওয়াব চাও।
তাহলে কোরবানি কার জন্য করব? ছেলে মেয়ের খুশির জন্য করেন না, না না, ছেলে মেয়ের খুশি, বউর খুশি, এদের জন্য করেন না, আল্লাহরে খুশি করার জন্য করেন। আবার বলছি, কিয়ামতের মাঠে একজন ঘোষণা দিয়ে বলবে, যেই ব্যক্তি আমল করছিল আল্লাহর জন্য, কিন্তু এই আমলে অন্য কাউরে শরীক বানাইছো, আজকে সওয়াব ওই অন্য কারো কাছে চাও, আল্লাহর কাছে চাও। এবার আসেন তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 2382 নাম্বার হাদিস, 2382 নাম্বার হাদিস। এই হাদিসগুলো রিয়ার ব্যাপারে, 2381, 2382, 2383 সব রিয়ার ব্যাপারে। 2381 নাম্বার হাদিস, 2381 নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من يرائي يراء الله به। যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য আমল করে, আল্লাহ তার আমলটা মানুষের কাছে দেখায় দেয়। হ্যাঁ, তুমি মানুষকে দেখানোর জন্য আমল করছো না, নাও, মানুষকে দেখায় দেয়। ওয়ামাই ইউসাম্মি ইউসাম্মিল্লাহ, যেই ব্যক্তি মানুষকে শোনানোর জন্য আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কানে তার আমল শোনায় দেয়। তুমি না মানুষকে দেখানোর জন্য করছো, আবার মানুষকে শোনানোর জন্য করছো, ঠিক আছে শোনায় দিলাম। এবার দেখেন কিয়ামতের মাঠে কি হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মানুষের সামনে আল্লাহু বিহি, তার আমলগুলা দেখায় দিবেন। দেখানোর পর সাম্মা বিহি, তার এই আমল মানুষের সামনে দেখাইয়া সগরাহু ওয়া হাক্কারাহু, তাকে লাঞ্ছিত করবে, তাকে অপমান অপদস্থ করবে কিয়ামতের ময়দানে। যারা মানুষকে দেখানোর জন্য আমল করে, এই ব্যক্তিগুলাকে কিয়ামতের ময়দানে আল্লাহ লাঞ্ছিত করবে, আল্লাহ অপমানিত করবে, অপদস্থ করবে। তাহলে মানুষকে দেখানোর জন্য আমল করা যাবে না, আমল করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আল্লাহর জন্য আমল করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2382 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মান ইয়াদউ বিহি রাজুলুন, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে ডাকবে তাআল্লামাল কোরআন, যেই ব্যক্তি কোরআন শিখছে, কোরআন শিখার পর ওই কোরআন অন্য মানুষকে শিখাইছে, তাকে আল্লাহ ডাকবেন। 2 নাম্বার রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তাকে আল্লাহ ডাকবেন। 3 নাম্বার রাজুলুন কাসীরুল মাল, সম্পদওয়ালাকে আল্লাহ ডাকবেন। ডাকার পর প্রথম আলেমকে আল্লাহ বলবেন, তুমি কেন ইলম শিখছো? আলেম জবাব দিবে, মাবুদ তোমাকে খুশি করার জন্য ইলম শিখছি, মানুষকে আমি শিখাইলাম। আল্লাহ বলবে, কাযাবতা, তুমি মিথ্যা বলেছ, তুমি মিথ্যা বলেছ। মানুষ যেন তোমাকে বড় আলেম বলে এই জন্য তুমি ইলম অর্জন করেছিলা, মানুষ যেন তোমাকে বড় কারি বলে, তোমার পড়া অনেক সুন্দর, এই জন্য তুমি ইলম শিখেছিলা, কোরআন শিখেছিলা। ওয়াকাদ কিল, দুনিয়ার মধ্যে তোমাকে প্রশংসা করা হয়েছে, এখন আর প্রশংসার সুযোগ নাই, তোমার ঠিকানা জাহান্নাম। তোমার ঠিকানা কি? জাহান্নাম। এটা 1 নম্বরে আলেম, আলেম যে তার অবস্থা হবে 1 নম্বরে অবস্থা। 2 নাম্বার রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে শহীদ হয়েছে, তাকে আল্লাহ ডাকবে। ডাকার পর বলবে, কেন লড়াই করেছো? বলবে, কাতালতু হাত্তা কুতিলতু, আমি লড়াই করতে করতে শহীদ হয়ে গেলাম। আল্লাহ বলবে, তুমি মিথ্যা বলছো, তুমি লড়াই করেছো লিউকাল আন্নাকা জারি, তোমাকে যেন বীর বাহাদুর বলা হয়, এই কারণে তুমি লড়াই করেছিলা। দুনিয়ার মধ্যে বীর বাহাদুরের খেতাব অনেক অর্জন করেছো, আজকে যাও, তোমার ঠিকানা জাহান্নাম। 3 নাম্বার সম্পদওয়ালাকে আল্লাহ বলবেন, কেন? তুমি সম্পদ উপার্জন করেছিলা, দান করছো নি? কয়, হ্যাঁ মাবুদ দান করছিলাম। কেন? আপনারে খুশি করার জন্য। আল্লাহ জবাব দিবে না, আরাদতা আইয়ুকাল আন্নাকা জাওয়াদ, তুমি বড় দাতা, এই কারণে দান করেছিলা, দুনিয়ার মধ্যে তুমি দাতার খেতাব পেয়ে গেছো, যাও এখন জাহান্নামে যাও। নবীজি বলেন, উলাইকা সালাসা আউয়ালু মান তুসআরু বিহিমুন নার, এই 3 ব্যক্তির মাধ্যমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে। এই 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে। 3 জন মানুষকে দেখানোর জন্য আমল করছে, রিয়া, মানুষকে দেখানোর জন্য আমল করছে। আবু দাউদ শরীফের 2519 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রাস্তায় লড়াই করেছি, আল্লাহর রাস্তায় লড়াই করেছি ইয়া রাসূলুল্লাহ, তো আল্লাহর রাস্তায় লড়াই কোনটাকে বলা হয়? আমি যদি আল্লাহর রাস্তায় লড়াই করি, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ কিভাবে উঠাবেন? আপনি আমাকে আখবিরনি আনিল জিহাদি ওয়াল গজবি, আপনি আমাকে জিহাদ সম্পর্কে, যুদ্ধ সম্পর্কে বলেন। নবীজি বললেন, শোনো, তুমি যদি জিহাদ করো আল্লাহকে খুশি করার জন্য, কিয়ামতের ময়দানে ওই অবস্থায় আল্লাহ তোমাকে উঠাবেন। আর যদি তুমি লড়াই করো মুরাইয়ান মুকাসিরা, মানুষকে দেখানোর জন্য, সম্পদ কামাই করার জন্য, কিয়ামতের ময়দানে সম্পদের লোভী হিসাবে আল্লাহ তোমাকে উঠাবেন। মানুষের সামনে লজ্জিত আর অপমানিত করে আল্লাহ ছাড়বেন। এই হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, শোনো, আলা আইয়ি হালিন কাতালতা আও কুতিলতা, যেই অবস্থায় তুমি লড়াই করেছো, যেই অবস্থায় তুমি শহীদ হয়েছো, বাসাকাল্লাহু আলা তিকাল হাল, ওই অবস্থায় আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে উঠাবেন।
যেই অবস্থায় তুমি নামাজ পড়েছো, যেই অবস্থায় তুমি রোজা রেখেছো, যাকে খুশি করার জন্য আপনি রোজা রেখেছেন, ওই অবস্থায় আপনাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। তো বলেন তো, আমরা আমাদের পশু কোরবানি ইত্যাদি এগুলো একমাত্র কার জন্য করি? আল্লাহর জন্য করি। তো এটা যদি আল্লাহর জন্য না হয়, তো কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু প্রতিদান দিবে না। তো আমল হতে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য যদি কোনো আমল করি, ওই আমলের কারণে জাহান্নামী হতে হবে। তিরমিজি শরীফের 2383 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআওয়াযু মিন হুব্বিল হাসান। এটা হলো তিরমিজির বর্ণনা। আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ আছে, তাআওয়াযু মিনাল্লাহ, তাআওয়াযু বিল্লাহি মিন হুব্বিল হুজনি। আমার সাথে বলেন হুব্বুল হাজান। কি বললাম? এই হুব্বুল হাজান জাহান্নামের একটা এলাকার নাম। তো নবীজি এই কথা বললেন, তোমরা জাহান্নামের হুব্বুল হাজান নামক এলাকা থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এই কথা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, তোমরা হুব্বুল হাজান নামক জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাও, তো সাহাবারা বললেন, হুজুর হুব্বুল হাজান আবার কি? নবী বললেন, ওয়াদিন ফি জাহান্নাম। হুব্বুল হাজান জাহান্নামের একটা এলাকার নাম। ইয়াতাআওয়াযু অথবা তাতাআওয়াযু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। জাহান্নাম এই হুব্বুল হাজান নামক এলাকা থেকে দৈনিক 100 বার আল্লাহর কাছে পানাহ চায়। জাহান্নামের একটা এলাকা, জাহান্নামের একটা এলাকা থেকে আল্লাহর কাছে দৈনিক 100 বার পানাহ চায়। নবীজিকে সাহাবারা বললেন, ওমাইয়াদকুলহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই এলাকায় কারা যাবে? নবী বললেন, আল কুররা আল মুরাউনা বিআমালিহিম, কারি সাহেবরা যাবে, পাঠকরা, আলেমরা, যারা মানুষকে দেখানোর জন্য আমল করত, এই হুব্বুল হাজান নামক জাহান্নামের মধ্যে তারা যাবে। বুঝাইতে চাইলাম, আমাদের যে কোনো আমল এটা একমাত্র আল্লাহর জন্য করা, আল্লাহকে খুশি করার জন্য করা। আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য যদি আমল করি, এই আমলের প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যাবে না। তাহলে বলেন তো, আমরা একমাত্র কাকে খুশি করার জন্য আমল করব? আল্লাহকে। আর আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আমরা আমল করব। হাদিসের মধ্যে আসছে, ইখলাসের সাথে কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন তো একবার। তিরমিজি শরীফের বর্ণনা, নবীজি বলেন, আন্না রাজুলাম মিন উম্মতি সায়াতাখাল্লাসু ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালাইক। কিয়ামতের ময়দানে আমার উম্মতের একজনকে আল্লাহ উপস্থিত করবেন, করার পর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত সৃষ্টির সামনে দাঁড় করাবেন। দাঁড় করানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা, 99টা আমলনামার খাতা তার সামনে খুলবে। কয়টা? 99টা আমলনামার খাতা খোলার পর আল্লাহ প্রশ্ন করবেন, আতুনকিরু মিন হাযা শাইআ, এই দেখো তো একটা অস্বীকার করো কিনা? ওই বান্দা বলবে, আল্লাহ না না, আমি একটা অস্বীকার করি না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সামনে তুখরাজু বিতাকাতুন, একটা কাগজ বের করবেন। ওই কাগজের মধ্যে লেখা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কাগজের মধ্যে লেখা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা কাগজের মধ্যে লেখা। তো ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, উহদুর ওয়াজনাকা, যাও মিজানের পাল্লায় যাও, পাল্লার সামনে যাও। তো এই বান্দা বলবে, আল্লাহ কেন? তোমার পাল্লা এখন ওজন করা হবে, দেখো তুমি গিয়ে ওজন। বান্দা বলবে, আল্লাহ আমার তো ওজনের আর দেখা লাভ কি? 99টা খাতা কোথায় রাখা হবে আর ওই একটা কোথায়? আল্লাহ বলে, 99টা এক পাল্লায় রাখা হবে আর ওই একটা আরেক পাল্লায়। তো ওই বান্দা আল্লাহকে বলে, আল্লাহ মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত, এই 99টা খাতার সাথে ছোট্ট এই কাগজের টুকরার কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মুহূর্তে আল্লাহ বান্দাকে বলবে, যাও ফাতুদউ ফি কিফাতিন 99 সিজিল্লা, 99টা আমলনামার খাতা এক পাল্লায় রাখা হবে, আর একটা আমলনামার খাতা আরেক পাল্লায় রাখা হবে। নবীজি বলেন, ওই মুহূর্তে পাল্লা দুইটার দিকে তাকায় দেখবে, তাশাতিস সিজিল্লাত, 99 ওয়ালা পাল্লাটা, এই পাল্লার ওজন হালকা হয়ে একটা লেখা, যেটার মধ্যে আশহাদু আল্লাহ ইলাহা লেখা, ওই পাল্লাটা ওজন হয়ে বান্দা জান্নাতি হবে। এটা কেন? এই ইখলাসের সাথে ছিল। কিসের সাথে ছিল? ইখলাসের সাথে। বুখারী শরীফের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন, মান আসাদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ পেয়ে কে সবচাইতে সৌভাগ্যবান হবেন? নবীজি জবাব দিলেন, কিয়ামতের ময়দানে সবচাইতে সৌভাগ্যবান ওই ব্যক্তি হবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পড়বে, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবচাইতে সৌভাগ্যবান হবেন।
কিয়ামতের ময়দানে সবচেয়ে সৌভাগ্যবান কে হবে? আমার সুপারিশের মাধ্যমে যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবচাইতে সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। তাহলে আসেন এবার আবার 1 নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা, 2 নাম্বার ইখলাসের সাথে আমল করা, 3 নাম্বার আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আমল করা, 4 নাম্বার লোক দেখানো আমল না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে আমাদের যে কোরবানি, এই কোরবানি নামক ইবাদতটা করার আগে এই 4টা বিষয় আমরা মাথায় রাখবো। বলেন, কোরবানি করব কি নিয়তে? পরিশুদ্ধ নিয়তে। 2 নাম্বার কার জন্য করব? আল্লাহর জন্য। 3 নাম্বার কার কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় করব? আল্লাহ। 4 নাম্বার মানুষকে দেখানোর জন্য করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, শুনলাম, কোরবানি নামক ইবাদতটা যেন আমরা আল্লাহর জন্য করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।